আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের ক্লাস হবে কাজার উপরে। আদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এবার কাজার আলোচনাও আমরা কিতাব শুরু করার আগে একটি ছকের মধ্যে সুন্দর বিস্তারিত বুঝিয়েছি। এখন শুধু এবারত পড়ে গেলেই হবে। এর আগে এই ক্লাসটা শুরু করার আগে অবশ্যই আমরা এর আগে যে কাজা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল, আদা, কাজা, আদা, এই তিনোটা নিয়ে সেই ক্লাসটা আমরা অবশ্যই আগে দেখে নিব। এরপরে এই ক্লাসটা ধরলে আমাদের সহজ হবে। এখানে আমরা শুধু এবারত পড়ে যাব, হালকা কিছু বলবো, কিন্তু মূল কথা আমরা সেখানেই বলে ফেলেছি। তো কাজা দুই প্রকার, কাজায়ে মহজ আর কাজা সাবিবিল আদা। আদা যেমন ছিল আদায়ে মহজ, আদা সাবিবিল কাজা, কাজাও এরকম কাজায়ে মহজ, মহজ কাজা, আর একটা হলো সাবিবিল আদা। মহজ কাজা মানে হইলো এটা কাজাই কাজা, শুধু কাজা, আদার সাথে কোনো সাদৃশ্য নাই। আর কাজা যেটা সাবিবিল আদা, আদায়ের সাথে কিছুটা সাদৃশ্য রাখে, উদাহরণের মধ্যে আমাদের স্পষ্ট হবে। কাজায়ে মহজ যেটা, এটা দুই প্রকার, একটা হইলো কাজা বিমিস্তে মাকুল আর একটা কাজা বিমিস্তে গায়রে মাকুল। কাজা বিমিস্তে মাকুল মানে এমন জিনিস দ্বারা কাজা করা হচ্ছে যেটা ওই আসলের মোটামুটি মিল আছে, এটা আমাদের আকলও ধরতে পারে যে হ্যাঁ, যেটা আদায় করার কথা ছিল আর যেটা দিয়ে কাজা করছে সেটার মধ্যে একটা মিল আছে। যেমন রমজানের রোজা ছুটে গেছে, নফল রোজা দিয়ে সেই রমজানের কাজা করলো, তাহলে কাজা বিমিস্তেন মাকুল। ওই রমজানের রোজা আর নফল রোজা তো রমজানের রোজার মতোই মিসলে মাকুল হইল। আর কাজা বিমিস্তে গায়রে মাকুল মানে কি, মানে এমন জিনিস দ্বারা কাজা করছে যেটা আমাদের ব্রেন ধরছে না যে আসলে এটার সাথে এটা কি সম্পর্ক। যেমন রমজানের কাজা করছে ফিদিয়া দিয়ে, তো ফিদিয়া দিল, টাকা দিল, খাওয়াইলো, ইত্যাদি করলো, এর সাথে তো রমজান রোজা রাখার কোনো সম্পর্ক নেই। তাহলে এটা আমাদের ব্রেন ধরে না যে কিভাবে ফিদিয়ার সাথে রমজানের সম্পর্ক, এটা শরীয়ত বলেছে এই জন্য। তাহলে কাজা বিমিস্তে গায়রে মাকুল, ফিদিয়া দ্বারা রমজানের কাজা করা, এটা হলো বিমিস্তে গায়রে মাকুল। আর রমজান দ্বারা রোজা দ্বারা রমজানের রোজা, নফল রোজা দ্বারা রমজানের রোজা কাজা করা, এটা হলো বিমিস্তে মাকুল। আমরা কাজার ক্ষেত্রে আগে বলেছিলাম যে যেই জিনিসের অনুরূপ নাই, যে জিনিসের মোমাসালাত নাই দুনিয়াতে, সেগুলো দ্বারা কাজা করতে হয় না, সেগুলো কোনো কাজা নাই। যেমন রমিউল জিমার, যেমন আরাফার ময়দানে অবস্থান করা। তবে যদি শরীয়তে দলিল পাওয়া যায়, কোনো মোমাসালাত নাই, কোনো মিছিল নাই, অনুরূপ কিছু নাই দুনিয়াতে, কাজা করার কথা ছিল না, কিন্তু শরীয়ত যদি কোনো আলাদা নস উল্লেখ করে বলে এটার কাজা করতে হবে, সেখানে কিন্তু কাজা করা লাগবে। এই জন্য কাজা বিমিস্তে গায়রে মাকুল বলতে একটা বিষয় এসে গেছে, যে শরীয়ত এখানে বলছে তুমি ফিদিয়া দাও, রমজানের না রাখতে পারলে রমজানের কাজাকে ফিদিয়া দিয়ে দিতে বলছে। এই জন্য কাজা বিমিস্তে গায়রে মাকুল একটা প্রকার এসে গেছে। আর নাহলে কিন্তু গায়রে মাকুল কোনো প্রকার আসার কথা ছিল না। যেখানে মোমাসালাত নাই সেখানে কাজাই নেই, এটা হলো মূল নিয়ম ছিল। আচ্ছা, দেখি আমরা আনওয়াউল কাজা, কাজার প্রকার। ওয়ালাম্মা ফারাগা আন বায়ানি আনওয়াইল আদা, আদায়ের প্রকার বিস্তারিত শেষ করার পরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ শারআ শুরু করলেন ফি বায়ানি তাকসিমিল কাজা, কাজার প্রকার বয়ান করা শুরু করলেন। ফাকালা বলছেন ওয়াল কাজা আনওয়াউন, কাজা কয়েক প্রকার। কি কি? শুরুতেই শুরু করেছেন বিমিস্তিন মাকুলিন আও বিমিস্তি গায়রে মাকুলিন, এভাবে শুরু করা উচিত হয় নাই, যেটা মুসান্নিফ রাহিমাহুল্লাহ সামনে বলবেন। বলা দরকার ছিল কাজা দুই প্রকার, একটার নাম হলো কাজায়ে মহজ। এই কাজায়ে মহজ আবার দুই প্রকার, মিসলে মাকুল, গায়রে মাকুল। আর কাজার ২ নম্বর প্রকার হলো কাজা সাবিবিল আদা। আচ্ছা, এটা বলছেন কাজা কয়েক প্রকার। ১ নম্বর প্রকার বিমিস্তিন মাকুল, কাজা বিমিস্তিন মাকুল। ২ নম্বর কাজা বিমিস্তিন গায়রে মাকুল। ৩ নম্বর কাজা মা হুয়া ফি মানাল আদা, মানে কাজা সাবিবিল আদা আর কি। কাজা উন হুয়া ফি মানাল আদা, অথবা কাজা সাবিবিল আদা বললেও হবে। অফি হাদা তাকসিম আইজান মুসামাহাতুন, এভাবে তাকসিম করার মধ্যে একটু ত্রুটি রয়ে গেছে। ওয়া কান্নাহু কিলা, কেমন যেন বলতে চাচ্ছেন এরকম। ওয়াল কাজা ও আনওয়াউন, কাজা কয়েক প্রকার। ১ নাম্বার হইলো এই, ২ নাম্বার হইলো এই, এভাবে বলা দরকার ছিল আর কি। ওয়া কান্নাহু কিল মানে এইভাবে বললে ভালো হতো। কি? ১ নাম্বার প্রকার কাজা উন মহজুন, ১ নাম্বার হইলো মহজ কাজা, এর আদার সাথে কোনো সাদৃশ্য নাই। ওয়া হুয়া ইম্মা বিমিসলিন মাকুলিন আও বিমিসলিন গায়রে মাকুলিন, এই কাজায়ে মহজটা হয় বিমিস্তে মাকুল হবে অথবা বিমিস্তে গায়রে মাকুল হবে। মানে কাজায়ে মহজ দুই প্রকার, একটার নাম হলো কাজা বিমিস্তিন মাকুল, কাজায়ে মহজ বিমিস্তিন গায়রে মাকুল। তাহলে কাজায়ে মহজ থেকে দুই প্রকার বেরিয়েছে। ওয়া কাজা উন ফি মানাল আদা, কাজার দ্বিতীয় প্রকার হলো কাজা ফি মানাল আদা বা কাজা সাবিবিল আদা। এবার বিষয় হলো মহজ মানে কি এবং সাবিবিল আদা মানে কি, আর মিসলে মাকুল কি, মিসলে গায়রে মাকুল কি, মিসলে গায়রে মাকুল কি, এটার আলোচনা। ওয়া নানি বিল কাজাইল মহজ, কাজায়ে মহজ যে বলা হইলো, কাজায়ে মহজ দ্বারা উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য হইলো মা লা ইয়াকুনু ফিহি মানাল আদা,
যেই কাজার মধ্যে আদার কোনো অর্থ পাওয়া যায় না, আসলান মোটেও আদার কোনো অর্থ পাওয়া যায় না, লা হাকিকাতান হাকিকাতানও আদার কোনো অর্থ পাওয়া যায় না, হুকমানও আদায়ের কোনো অংশ পাওয়া যায় না। আর বিমা হুয়া ফি মানাল আদা, আর দ্বিতীয় প্রকার যে বলা হইলো কাজা ফি মানাল আদা, এই যে ফি মানাল আদা বা শাবিবিল আদা এর অর্থ কি? বিমা হুয়া ফি মানাল আদা এর অর্থ হইলো আইয়াকুনা বিখিলাফিহি, অর্থাৎ কাজার সাথে কিছুটা আদায়ের সাথে কিছুটা সাদৃশ্য আছে। কাজায় মহজের মধ্যে এটা শুধু কাজা, আদায়ের সাথে সম্পর্ক নাই। আর কাজা ফি মানাল আদা মানে হলো আদার কিছু মানা এটার মধ্যে পাওয়া যায়, আদায়ের কিছু মানা আদায়ের কিছু সাদৃশ্য পাওয়া যায় এমন কাজা। আচ্ছা, ওয়াল মুরাদু বিল মিসলিল মাকুল, মিসলে মাকুল যে বলা হইলো, কাজায় মহজ দুই প্রকার, মিসলে মাকুল মিসলে গায়রে মাকুল। এই মিসলে মাকুলের মানে কি? মানে হইলো আনতুদরাকা মুমাসালাতুহু বিল আকল, আদায়ের সাথে কাজার যে মুমাসালাত সম্পর্ক এটা আকল দ্বারাই ধরা যায়। আকল এটাকে বুঝতে পারে, তুদরাকু বিল আকল, মানুষের ব্রেন দিয়েই সে বুঝতে পারে হ্যাঁ এই যে কাজা করছে আর যেটা আদায় করার কথা ছিল সেই দোনোটার মধ্যে একটা মিল আছে। যেমন রমজানের রোজা নফল রোজা দিয়ে আদায় করলো, তো রোজা রোজা তো মিল আছে, এটা হলো মিসলে মাকুল। মাকাতিন নজর আনিসরা, শরীয়তের দিকে তাকানো ছাড়াই মানুষের ব্রেনই ধরতে পারে যে এই আদা আর কাজার মধ্যে একটা মিল আছে। অবি গাইরিল মাকুল, কাজা বিমিসলে গায়রে মাকুলে, গায়রে মাকুল দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তুদরাকাল মুমাসালাতু ইল্লা শারআন, শরীয়তের মাধ্যমে শরীয়ত ছাড়া মুমাসালাটা বোঝা যায় না। সহজ কথা হলো আল্লাহ তুদরাকা আল মুমাসালা, মুমাসালাটা মিলটা বোঝা যায় না ইল্লা শারআন, শরীয়তের ছাড়া, শরীয়ত ছাড়া, শরীয়ত বলা ছাড়া এটা মিল বোঝা যায় না যে আসলে কিভাবে শরীয়ত কিভাবে মিলাইলো, আকল এই মিলকে ধরতে পারে না। ওয়াকুনাল আকলু কাসিরান আন দারকি কাইফিয়াতিহি, আর আকলটা কাসের, কিসের থেকে কাসের? আন্দার কি কাইফিয়াতিহি, যে কিভাবে আসলে মুমাসালাত হইলো কাজার সাথে আদায়ের, এটা আকল ধরতে পারে না। যেমন ফিদিয়া দিয়ে কাজা করলো, ফিদিয়া দিয়ে রমজানের কাজা করলো, তো ফিদিয়া তো হলো মানুষকে খাওয়ানো আর রোজা তো হলো না খেয়ে থাকা, দুইটার মধ্যে কোনো মিল নেই, বরং বৈপরীত্য আছে। ফিদিয়া মানে এরকম খাওয়ায় দেওয়া, হ্যাঁ মধ্যম পর্যায়ের খাবার মিসকিনকে খাওয়ায় দেওয়া অথবা টাকা পয়সা দেওয়া, তো এটা তো হইলো মানুষকে আরো তৃপ্ত করা, রোজা তো হইলো না খেয়ে থাকা। তাহলে না খেয়ে থাকা রোজার সাথে ফিদিয়ার কি মিল হইলো? আকল এই মিল ধরতে পারছে না, কিভাবে মিল হবে? শরীয়ত বলছে এই জন্য দিতে হচ্ছে, এটা হলো বিমিস্তে গায়রে মাকুল। আচ্ছা, আকল ধরতে পারছে না মানে কিন্তু অযৌক্তিক না যে শরীয়ত ফিদিয়া দ্বারা রোজার কাজা করবে, এটা অযৌক্তিক কথা বলেছে, অযৌক্তিক না বরং যুক্তির ঊর্ধ্বে, মানে আকল এর মিল খুঁজে পাচ্ছে না। এটা অবশ্যই মিল আছে, আল্লাহ তাআলার সব বিধান, আল্লাহ তাআলার যেই রকম তার জ্ঞান সেই অনুযায়ী হুকুম দিয়েছেন। আমাদের তো এত জ্ঞান নেই মানুষের, সারা দুনিয়ার মানুষের জ্ঞান মিলেও তো আল্লাহর জ্ঞানের কাছে যেতে পারবে না। সুতরাং আল্লাহ যেই বিধান দিয়েছেন সব বিধান যে মানুষ আকল দিয়ে ধরে ফেলতে পারবে, সবগুলোর পেছনের রহস্য কি খুঁজে বের করতে পারবে, এটা এমন তো না। কোনো কোনো বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটার পেছনে কি হিকমত কি রহস্য, বা কোনোগুলো মানুষ নিজে ধরতে পেরেছে, আর কোনোগুলো কিভাবে কোনটার সাথে মিলটা মানুষের এই যে আকল ব্রেন, কাসের যে ব্রেন, এটা দ্বারা মানুষ ধরতে পারে না। তো এটাই বলছে লা আন্নাল আকল ইউনাকিজুহু, আকল এর বিরোধিতা করে এটা না, বরং আকল ধরতে পারছে না যে কিভাবে কোনটার সাথে মিল। আমাদের সংক্ষিপ্ত আকলের মাধ্যমে আল্লাহ তাআলার মহান জ্ঞানী আল্লাহর যেই বিধান এটা আমরা অনেক সময় মিল পাই না, আমাদের আকল ধরে না, আকলের ঊর্ধ্বে। তো যাই হোক, তাহলে কাজা বিমিস্তে মাকুল আর বিমিস্তে গায়রে মাকুল। বিমিস্তে মাকুল মানে কাজার সাথে আদায়ের সম্পর্কটা মানুষ নিজেও বুঝতে পারে, আর বিমিস্তে গায়রে মাকুল মানে আদা আর কাজা এই দুইটার মাঝে কি মিল এটা মানুষের ব্রেনে ধরে না, শুধু শরীয়ত বলেছে এই জন্য করতে হয়। এখন আমরা একটা কথা আগে বলে রেখেছিলাম, কাজা হইল অনুরূপ কিছু দেওয়া, আদায় হইল যা আমার কাছে চেয়েছে হুবহু সেটা সত্তা দিয়ে দেওয়া, কাজা হইল এর অনুরূপ দেওয়া। তো যেখানে অনুরূপ আছে সেখানে তো অনুরূপ দিলাম, রমজানের রোজা আমি রোজা দিয়ে নফল রোজা দিয়ে আদায় করলাম, অনুরূপ দিলাম। কিন্তু এখন নতুন করে যে আরেকটা আসলো যে ফিদিয়া দিয়ে, এই ফিদিয়া তো রমজানের রোজার অনুরূপ না, তো অনুরূপ দিয়ে কাজা হয় না, বা অনুরূপ দিয়ে যেখানে অনুরূপ না সেখানে কাজাই করতে হয় না, মাফ হয়ে যায় এমনি। তো যদি শরীয়তের কোনো আলাদা নস পাওয়া যায়, হ্যাঁ যে এই অনুরূপ ছাড়া ভিন্ন রকম কিছু দ্বারা কাজা করতে, যদি শরীয়ত কোথাও বলে সেখানে ভিন্নটা দ্বারাও কাজা করা যাবে, এটা আলাদা নস লাগবে এইভাবে। অথবা যেখানে কোনো অনুরূপ কিছু নাই সেখানেও যদি শরীয়ত কোনো নির্দিষ্ট কিছুকে বের করে দেয় যে হ্যাঁ এটার কাজা এটা দিয়ে করতে হবে, যেমন মানুষ মেরে ফেলছে, এই মানুষ মেরে ফেলার কাজা আরেকটা মানুষ মেরে করে তুমি কাজা করো, মানে কি আসান, তো শরীয়ত আলাদা নস আসলে হ্যাঁ তখন এটার এই কাজাটা করতে হবে। তো এটা বলতেছেন ওয়াহাদাল কাজা লা বুদ্দা ফিহি মিন সাবাবিন জাদিদিন বিল ইত্তেফাক। আগে আমরা আলোচনা করেছিলাম কাজার জন্য নতুন সওয়াব লাগবে কিনা,
তো নতুন সওয়াব লাগবে কিনা এটা নিয়ে একটা ইখতিলাফ ছিল। এই ইখতিলাফ হলো কখন, যখন এই অনুরূপ কিছু থাকে, যে সকল আদায়ের যে সকল আমলের অনুরূপ আছে সেই সকল আমলের ক্ষেত্রে নতুন দলিল লাগবে কিনা এই নিয়ে আলোচনা ছিল। আর যেই ক্ষেত্রে অনুরূপ কিছু নাই অথবা ভিন্ন রকম কিছু দিয়ে শরীয়ত কাজা করতে বলে সেই ক্ষেত্রে নতুন দলিল কিন্তু লাগবে। ওয়াইন্নামাল খিলাফ ফিল কাজা বিমিসলিন মাকুলিন, আমাদের যে ইখতিলাফটা ছিল নতুন দলিল লাগবে কিনা, এই ইখতিলাফটা হইল ওয়াইন্নামাল খিলাফ মানে কি, কাজা সাব্যস্ত হওয়ার জন্য নতুন দলিল লাগবে কিনা, এই ইখতিলাফটা হইল কোন কাজার ক্ষেত্রে, কাজা বিমিসলিন মাকুলিনের ক্ষেত্রে। আর নতুন দলিল লাগবে বিল ইত্তেফাক, এটা হলো কাজা বিমিসলে গায়রে মাকুলের ক্ষেত্রে নতুন দলিল লাগবে, এটা সকল ইমামই বলেছেন। আচ্ছা, এবার আমরা এক একটা করে উদাহরণ শুরু হবে এখান থেকে। মিসালু আনওয়াইল কাজা ফি হুকুকিল্লাহি তাআলা, কাজার প্রকার গেল এতক্ষণ। কাজা দুই প্রকার, কাজায়ে মহজ আর কাজা সাবিবিল আদা। কাজায়ে মহজ দুই প্রকার, কামেল কাসের। এবার উদাহরণ, কাসসাওমি লিসসাওমি, কাসসাওমি লিসসাওমি আমরা বুঝতে পারছি এটা কিসের। আচ্ছা, কাজায়ে কামেল কাসের না, কাজা বিমিসলে মাকুল, কাজা বিমিসলে গায়রে মাকুল, এই হলো কাজায়ে মহজের দুই প্রকার। আসসাওম লিসসাওম, রমজানের রোজার জন্য নফল রোজা দিয়ে কাজা করলো, এটা কিসের উদাহরণ হইলো, একদম সহজ, এটা হইলো কাজা বিমিসলে মাকুলের উদাহরণ হইলো, কাজায়ে মহজ বিমিসলে মাকুলের উদাহরণ হইলো। হাদা নাজিরুল লিল কাজা বিমিসলে মাকুলিন, এটা হইলো কাজা বিমিসলে মাকুলের উদাহরণ। আইকা কাজা ইসসাওমি লিসসাওমি, রমজানের রোজা দিয়ে কে কাজা করলো নফল রোজা দিয়ে। ফাইন্নাহু আমরুন মাকুলুন, এটা তো আমরে মাকুলি, সবার ব্রেনেই ধরে যে এটার মধ্যে ওটার মুমাসালাত আছে, রোজা রোজা দুইটাই তো রোজা। লিআন্নাল ওয়াজিবা লা ইয়াসকুতু মিনাজ জিম্মা ইল্লা বিল আদা, কারণ জিম্মা থেকে ওয়াজিবটা তো সাকেত হবে না ইল্লা বিল আদা, আদায় করা ছাড়া। হয় আদায় করে ফেলতে হবে, আও বি ইসকাতি সাহিবিল হক, অথবা যিনি সাহেবে হক, যিনি হকটা যার, যে মালিক, যিনি আল্লাহ তাআলা, যিনি আমার কাছে রোজা চেয়েছেন, তিনি নিজে যদি সাকেত করে দেন তাহলে সাকেত হবে, অথবা আদায়ের মাধ্যমে সাকেত হবে। ওয়ামা লাম ইউজাদ আহাদুহুমা, আর যেখানে এই দুইটা কোনোটাই পাওয়া যাবে না, আদাও করলাম না এবং যিনি এর হকদার তিনি সাকেতও করলেন না, তাহলে ইয়াবাকি ফি জিম্মাতিহি, জিম্মায় বাকি থেকে যাবে। তার মানে বলতে চাচ্ছেন যে রমজানের রোজা এটা যেহেতু আমি করি নাই, তাহলে এখন আমার উপরে একটা রোজা আল্লাহ চেয়েছেন, আমি এটা রমজানের মধ্যে দিতে পারি নাই, তাহলে আমাকে যেভাবেই হোক এটা হয় আদায় করতে হবে, আদায় না করতে পারলে আমার কাছে যে অনুরূপ রোজা আছে রমজানের নফল রোজা, সেটা দ্বারা আমি এটা করে ফেলতে হবে, এটা দ্বারা আল্লাহর যে পাওনা ছিল সেটা দিতে হবে, অথবা আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে মাফ হবে। তো তার মানে নতুন দলিল লাগবে না, এটা হলো এখানে বোঝানোর উদ্দেশ্য, যে নতুন দলিল লাগবে না। রমজানের রোজা যদি কেউ রাখতে না পারে তাহলে পরবর্তী নফল রোজা দিয়ে ওই রোজা পালন করতে হবে, এর জন্য আলাদা দলিল দরকার নাই। এটা আমাদের ব্রেনেই ধরে, যিনি আমার কাছে চেয়েছেন তার এটা পুরা করতে হবে, পালন করতে হবে, আমাকে রোজা দিতে হবে আল্লাহকে। যদি রমজানের মধ্যে পারি আদায়ের মাধ্যমে দিলাম, অথবা আল্লাহ যদি মাফ করে দেয় মাফ করে দিলেন, আর যদি মাফও না করেন আবার রমজানে আদায়ও করতে না পারলাম, তাহলে আমার কাছে যে নফল আছে সেটা দ্বারা আমি অনুরূপ কিছু দিয়ে আল্লাহ তাআলার হক যেটা ছিল সেটাকে আমি পূরণ করে দিলাম, এর জন্য আলাদা দলিল লাগবে না। তো এটাই বললেন ফাইন্নাহু আমরুন মাকুলুন, এটা আমরে মাকুলি জিনিস, কারণ ওয়াজিব যেটা আমার উপর হয়েছে, আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম বলে যেই রোজা আমার উপর ওয়াজিব করেছেন, সেটা কিন্তু আমার জিম্মা থেকে সাকেত হবে না একমাত্র আদা দ্বারা, অথবা আল্লাহ যদি নিজে সাকেত করে দেন তাহলে। আর যদি এই দুইটা না হয়, আদায়ও করলাম না আল্লাহ সাকেতও করেন নাই, তাহলে কিন্তু আমার জিম্মা বাকি থেকে গেল। সুতরাং এটার প্রায়শ্চিত্ত বা এটার গুনাহ আমাকে ভোগ করতে হবে, এজন্য আমার নিজের পক্ষ থেকে নফল রোজা দিয়ে এটা কাজাটা করে ফেলতে হবে। ওয়াল ফিদিয়াতু লাহু, যে রমজানের জন্য ফিদিয়া দেওয়া, ফিদিয়া দিয়ে রমজানের কাজা করে নেওয়া, এটা হইল কাজা বিমিসলে গায়রে মাকুল। হাদা নাজিরুন লিল কাজা বিমিসলে গায়রে মাকুল বিমিসলিন গায়রি মাকুলিন, এটা হইল কাজা বিমিসলে গায়রে মাকুলের উদাহরণ। ফাইনাল ফিদিয়াতা বিমুকাবালাতিস সাওম, বিমিসলে গায়রে মাকুলকে কিভাবে, কোথায় ফিদিয়া আর কোথায় হলো রোজা, রোজার সাথে ফিদিয়ার কি মিল, রোজার বিনিময়ে ফিদিয়া, এই যে একটা কোনো মিল বোঝা যাচ্ছে না, কারণ রোজা তো হইলো রোজা, এটা একটা ইবাদত, রোজা সারাদিন না খেয়ে থাকবে। আর ফিদিয়া হইলো কি, গম দিতে হবে, আটা দিতে হবে, কিশমিশ দিতে হবে, তো গম আটা কিশমিশ ইত্যাদির সাথে রোজার কি মিল হইলো। লা ইউদরিকু ফাইনাল ফিদিয়াতা বিমুকাবালাতিস সাওম, ফিদিয়া এটা রমজানের বিনিময়ে, এটা লা ইউদরিকহু আল আকলুন, আকল তো এটাকে ধরতে পারে না যে ভাই কিভাবে ফিদিয়ার সাথে রোজার সম্পর্ক হইলো। লা ইউদরিকুহু আকলুন ইয লা মুমাসালাতা বাইনাহুমা, কারণ এই রমজানের সাথে ফিদিয়ার সাথে কোনো মিল নাই। মিল দুই ভাবে হয়, সূরাতানও মিল হইতে পারে আবার মানানও মিল হইতে পারে।
এই সুরতান মিলও নাই, মানান মিলও নাই। সুরতান মিল মানে কি, দেখতে তো একরকম না, রোজা দেখতে কিরকম আর গম দেখতে কিরকম। তো ফিদিয়া তো দিবে গম, আটা ইত্যাদি দিয়ে। তো গম কিরকম আর রোজা কিরকম, সুরতান তো এক না। তো সুরতান মাসালাত নাই ওয়াহুয়া জাহিরুন, এটা তো স্পষ্ট, সবাই দেখে গমের কালার কিরকম, রোজার কালার কিরকম। তো কোনো সুরতান মিল নাই। মানানও মিল নাই। মানান কিভাবে মিল নাই দেখেন, রমজান মানে হইলো ক্ষুধার্ত থাকা, আর ফিদিয়া মানে হইলো খাওয়ানো, তাকে জব দিতে, গম দিতে হবে বা মিসকিনকে খাওয়াইতে হবে ইত্যাদি ইত্যাদি, খাওয়া, তৃপ্ত করা। তো তৃপ্ত করা এক জিনিস, ক্ষুধার্ত থাকা আরেক জিনিস। তাহলে মানানো মিল নাই। ওয়ালা মানান, মানানো কোনো মুমাসালাত নাই। লিআন্না সাওমা তাজউইউন নফসি, রোজা তো হইলো নফসকে ক্ষুধার্ত করা, বানানো, ক্ষুধার্ত রাখা। ওয়াল ফিদিয়া তো ইশবাউন, আর ফিদিয়া হইলো আরো তৃপ্ত করে তোলা। তাহলে মানানো কোনো মিল নাই, সুরতানো কোনো মিল নাই। অথচ শরীয়ত আমাদেরকে বলছে তুমি রোজার কাজা ফিদিয়া দিয়ে করো। তাহলে এটা এমন একটা কাজা যেটা বিমিস্তে গায়রে মাকুল। এখন হলো যে ফিদিয়ার কথা বলা হলো, ফিদিয়া দিয়ে কাজা করবেন আপনি রমজানের রোজার কাজা। এই ফিদিয়া কি জিনিস, কি দিতে হয়, এই আলোচনা। ওয়াহাদিল ফিদিয়াতু লিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের জন্য ফিদিয়া কতটুক দিবে। ওয়াহাদিল ফিদিয়াতু, ফিদিয়া দিতে হবে প্রত্যেক দিনের জন্য। হুয়া নিসফু সাইন, নিসফে স, একটা পরিমাপের নাম। এই এক সয়ের অর্ধেকটা দিতে হবে। এক সয়ের অর্ধেক কি দিবে, মিম বুররিন আও দাকিকিন আও সাবিকিন আও জাবিবিন। বুররুন মানে গম, তাহলে গমের নিসফে স দিবে, অথবা আটা যদি দেয় তাহলে নিসফে স দিবে, অথবা বার্লি জাতীয় কিছু যদি দেয় বার্লি, তাহলে এটার থেকেও নিসফে স দিবে, অথবা জাবিব কিসমিস দিলে নিসফে স দিবে। আও সাউন মিন তামরিন আও শাইরিন, জব যদি দেয় তাহলে 100 দিতে হবে, খেজুর দিলে 100 দিতে হবে। তাহলে এই 1 1 2 3 4, এই চারটা দ্বারা যদি ফিদিয়া দেয় তাহলে নিসফে স দিবে, আর খেজুর এবং জব দিয়ে যদি ফিদিয়া দিতে হয় তাহলে 100 দিবে। তাহলে ফিদিয়ার পরিমাণ হলো রমজানের ফিদিয়া এইভাবে দিতে হবে। আচ্ছা, তাই রমজানের ফিদিয়া দিয়ে রোজা রাখবে, রোজার কাজা ফিদিয়া দিয়ে করবে। এটা কার জন্য, লিশাইখিল ফানি আল্লাযী ইয়াজিজু আনিস সাওম, এমন বয়োবৃদ্ধ যিনি রমজানের রোজা রাখতে অক্ষম। লিশাইখ আল ফানি, বৃদ্ধ, কিরকম বৃদ্ধ, আল ফানি একদম বয়োবৃদ্ধ, বেশি বৃদ্ধ, যিনি রমজানের রোজা রাখতে অক্ষম। লিআজলি কওলিহি তাআলা, কেন রমজানের রোজা ফিদিয়া দিয়ে দিলে হয়ে যাবে, এর দলিল কি, লিআজলি কওলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, যিনি, আলাল্লাযিনা তার উপরে আবশ্যক, যিনি ইউতিকুনাহু, ইউতিকুনাহু মানে আই লা ইউতিকুনাহু, এখানে একটা লা মাহজুব আছে, লা ইউতিকুনাহু, যিনি সক্ষম নয়, কি সক্ষম নয়, ইউতিকুনাহু মানে রমজানের রোজা, যিনি রমজানের রোজা রাখতে সক্ষম নয় তার উপরে আবশ্যক হলো ফিদিয়াতুন, ফিদিয়া দিতে হবে। তো আমু মিসকিন, ফিদিয়া কি, মিসকিনকে খাওয়ানো। ফিদিয়াতুন তো আমু মিসকিন, ফিদিয়া থেকে তো আমু মিসকিন বদল হয়েছে আর কি। তো ফিদিয়াতুন তো আমু মিসকিন, ফিদিয়া দিতে হবে, অর্থাৎ গরিবদেরকে খাওয়াইতে হবে। কি পরিমাণ দিতে হবে এর ব্যাখ্যা আগে গিয়েছে। এই চারটা জিনিস দিলে নিসফে স লাগবে, এই দুইটা থেকে দিয়ে ফিদিয়া দিলে 100 দিতে হবে। আচ্ছা, এখন এই আয়াতের মধ্যে একটু সমস্যা আছে। আয়াতটা হলো আলাল্লাযিনা ইউতিকুনাহু, অর্থ হইল যিনি রোজা রাখতে সক্ষম, আতাকা ইউতিকু মানে সক্ষম, তাকাত যার আছে। তো আলাল্লাযিনা ইউতিকুনাহু, যিনি রোজা রাখতে সক্ষম তার উপরে আবশ্যক হলো ফিদিয়াতুন, এটা তো মিললো না। যিনি রোজা রাখতে অক্ষম তার উপরে না আবশ্যক হবে, এই জন্য এটার ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা 1 নম্বরে এই ব্যাখ্যা হতে পারে যে আলা আনতাকুনা কালিমাতা লা মুকাদ্দারাতান, এখানে ধরতে হবে যে লা একটা কালিমা মুকাদ্দার আছে আয়াতের এই শুরুতে, যে এখানে, এই যে এখানে একটা লা আছে, এই মাঝখানে এই জায়গার মধ্যে ইউতিকুনাহুর আগে দিয়ে একটা লা আছে মাহজুব, এটা ধরতে হবে। আয়ে তখন অর্থ হবে লা ইউতিকুনাহু, তাহলে অর্থ মিলবে যিনি রোজা রাখতে সক্ষম নয় তার উপরে ফিদিয়া আবশ্যক। অথবা আয়াতের আরেকটা ব্যাখ্যা করা যায়, সেটা হলো যে আলাল্লাযিনা ইউতিকুনা, এই যে ইউতিকুনার কথা বললেন, আতাকা ইউতিকু, এটা কিন্তু বাবে ইফআল থেকে। আলাল্লাযিনা ইউতিকুনা, ইউতিকুনা, এই যে ইউতিকুনা এটা কিন্তু বাবে ইফআলের সিগা, আতাকা ইউতিকু। বাবে ইফআলের কিন্তু একটা হামজা আছে, হামজা থাকে, এই হামজাটাই বাবে ইফআলের আলামত। এই হামজাটা কিন্তু অনেক সময় সালাবিয়া হয়, মানে হামজাটা আসে এই কথা বোঝানোর জন্য যে মাখাজকে সলভ করে নেওয়া হবে, মাখাজকে সরিয়ে দেওয়া হবে। আতাকা মানে হলো যার তকাত নাই, যার থেকে তকাতকে সরিয়ে, যার সাধ্য নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে সাধ্য নাই, এটা বোঝানো হয়। তাহলে ইউতিকুনার বাবে ইফালা যে হামজা, এই হামজাটা সালবের জন্য এসেছে, এটা মাখাজকে রহিত করার জন্য, বাতিল করার জন্য এসেছে, এই অর্থ ধরেও কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। এটাই দ্বিতীয় ব্যাখ্যা বলছেন, যে হয়তো কালিমায় লা একটা মাহজুব মানতে হবে,
অথবা 2 নম্বর ব্যাখ্যা হইলো আও তাকুনাল হামজাতু ফিহি লিসালাবি, অথবা ইউতিকুনাহুর মধ্যে যে হামজা আছে, দেখেন ইউতিকুনার হামজা কিন্তু আসলে দেখা যায় না, ইউতিকুনাহু, দেখেন আপনারা হামজা খুঁজে পান কিনা এখানে? এই যে ইউতিকুনা শব্দটা, এখানে হামজা কই? ইয়া আছে, ত আছে, ইয়া আছে, কফ, ওয়াও, নুন, হা। ইউতিকুনাহু এর মধ্যে তো হামজা নাই, আলিফ নাই, একটাও হামজাও নাই, আলিফও নাই, কিচ্ছু নাই। তাহলে এখানে যে বললো যে হামজাটা সলভের জন্য আছে, হামজা কোথায়? হামজা হলো বাবি ইফালের মধ্যে একটা হামজা থাকে, এটা মোজারের মধ্যে এসে আবার ওই হামজাটা গায়েব হয়ে যায়। ওই হামজাটা দেখা যায় না মোজারের মধ্যে এসে, কিন্তু হামজাটা থাকে। এই হামজাটা আতাকা মাজির মধ্যে দেখা যায়, ইউতিকুনার মধ্যে আর দেখা যায় না এসে। তো দেখা যায় না মানে নাই, এটা না, এটার প্রভাব কিন্তু রয়ে গেছে, এটা মাজির মধ্যে ছিল, এখন এটা কারণবশত দেখা যাচ্ছে না, আসলে এটা আছে। তো এই জন্য হামজা যেটা বাবের হামজা, ওই হামজাটা সলভের জন্য ধরে নিয়েও কিন্তু ব্যাখ্যা করেন মুফাসসিরিনে কেরাম। এটাই বলছেন আওতাকুনা কালিমাতু আওতাকুনাতিল হামজাতু ফিহি লিসলব, অথবা বাবা ইফালের মধ্যে যে হামজা আছে সেটা সলভের জন্য। তাহলে কি অর্থ হবে? আই ইউসলাবুনা তাকাতা, এমন বৃদ্ধ যার থেকে তাকাত সাধ্যকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে যার সাধ্য নাই। লিয়াদুল্লাহ, কেন এটা ব্যাখ্যা করতে হবে? এই দুইটার কোনো একটা ব্যাখ্যা লাগবে। কেন? হয় লা মাহজুব মানতে হবে, অথবা হামজাকে সলভের জন্য ধরতে হবে। কেন এটা? লিয়াদুল্লাহ আলা শাইখিল ফানি, যাতে এই আয়াত শাইখে ফানিকে বোঝায়, বয়োবৃদ্ধ ব্যক্তিকে বোঝায়, অক্ষম বৃদ্ধকে বোঝায়, কোনো যুবককে যাতে না বোঝায়। যুবক যদি এখন যে কোনো মানুষ যদি বলে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ফিদিয়া দেওয়ার সুযোগ আছে, আমি রোজা রাখলাম না, ফিদিয়া দিয়ে আমি পার পেয়ে গেলাম, এই সুযোগ এখন আর নাই। হ্যাঁ, তবে কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আসলে এই আয়াতের মধ্যে কোনো কিছু মাহজুব নাই, লাও মাহজুব নাই, হামজাও সলভের জন্য না। অর্থ আসলে এইটাই যে সক্ষম সেও ফিদিয়া দিয়ে দিলে হবে। এটা ইসলামের শুরু যুগে ছিল। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেন যে হ্যাঁ, এটা ইসলামের শুরু যুগে ছিল, কেউ চাইলে রোজা না রেখে ফিদিয়া দিয়েও কিন্তু পার পাইতে পারতো। রোজা রাখলে চাইলে রোজা রাখলো, না চাইলে ফিদিয়া দিয়েও কিন্তু হয়ে যেত। এটা ইসলামের শুরু যুগে ছিল। পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে, এখন সবারই রোজা রাখতে হবে। এই আয়াতটা শুধু এখন শাইখে ফানি, বয়োবৃদ্ধ যিনি অক্ষম, তার জন্য রয়ে গেছে। এই কথাটা এখানে বলা হচ্ছে। ওয়া আম্মা ইদা হুমিলাত আলা যাহিরিহা, আর আয়াতকে যদি তার জাহিরের উপরেই রাখা হয়, প্রয়োগ করা হয়, যেভাবে আছে সেভাবে, কোনো লাও মাহজুব দরকার নাই, হামজা সলভের জন্য ধরার দরকার নাই, জাহিরের উপরে যদি হয়, তাহলে অর্থ হবে কি? অর্থ হবে যে সক্ষম সেও চাইলে ফিদিয়া দিতে পারবে। তো ফাহিয়া মানসুখাতুন আলা মা কিল, এই আয়াতটা এই অর্থে মানসুখ হয়ে গেছে। অনেকে বলেছেন ইন্না ফি বাদাইল ইসলাম, ইসলামের শুরু যোগে কানাল মুতিকু, যিনি রমজানে সক্ষম, রাখতে সক্ষম রমজানের রোজা, তিনিও মুখাইয়ারান বাইনা আইয়াসুমা ও বাইনা আইয়াফদিয়া, তিনি তাকে অধিকার দেওয়া হতো, সুযোগ দেওয়া হতো, তিনি চাইলে রোজাও রাখতে পারতেন, চাইলে ফিদিয়া দিতে পারতেন। রোজা রাখা এবং ফিদিয়া দেওয়া উভয়টার মাঝে তাকে ইখতিয়ার দেওয়া হতো, তাকে মানে স্বাধীনতা দেওয়া হতো। থুম্মা নুসিখা, এরপরে এই সুযোগটা নষ্ট করে দেওয়া হয়েছে, বিদারাজাতিন, ধাপে ধাপে এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আলামা হাররারতুহু ফি তাফসিরিল আহমাদিয়্যি, আমি তাফসির আহমাদিয়ের মধ্যে এই বিষয়টাকে, এই আয়াতটাকে আরো খুলে খুলে বর্ণনা করেছি। কারো যদি মনে চায় সেখান থেকে দেখে নাও, এটা একটা অ্যাডভার্টাইজ আর কি। তো যাই হোক, এখান থেকে দেখে নাও। তো তাহলে কিসের উদাহরণ হইলো? কাজা বিমিস্তে মাকুলের উদাহরণ হইলো, কাজা বিমিস্তে গায়রে মাকুলের উদাহরণ হইলো। কাজা বিমিস্তে মাকুল মানে রমজানের রোজা দিয়ে আদায় করলো, আর কাজা বিমিস্তে গায়রে মাকুল মানে রমজানের রোজা ফিদিয়া দিয়ে আদায় করলো। এবার আসেন কাজা, যেটা সাবিবিল আদা, কাজা কিন্তু আদার সাথে একটা সম্পর্ক আছে, এর একটা উদাহরণ হলো এটা। ওয়া কাজা ই তাকবীরাতিল ঈদি ফির রুকুই, রুকুর মধ্যে ঈদের তাকবীর কাজা করা। এখানে ই হয়েছে কাজা ই মানে যে উপরেরটা, প্রথমে যে কা আছে, কা মানে যেমন আর কি, মানে মিসলু কাজা ই তাকবীরাতিল ঈদ। ঈদের নামাজের যে তাকবীর আমরা জানি, এটা দাঁড়ানো অবস্থায় অতিরিক্ত 3 তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর সানা পড়ার পরে দিতে হয়, এরপরে সূরা ফাতিহা শুরু করে। আর দ্বিতীয় রাকাতে যে অতিরিক্ত 3 তাকবীর, এটা কিন্তু সূরা ফাতিহা পড়ার পরে, সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দিয়ে দিতে হয়। এখন কেউ যদি রুকুতে যাওয়ার আগে দিয়ে যে 3 তাকবীর অতিরিক্ত দেওয়ার কথা ছিল, সেটা যদি ভুলে যায়, সরাসরি রুকুতে চলে যায়, তাহলে সে কি করবে? তো শরীয়ত বলবে আচ্ছা, তাহলে রুকু থেকে তো সে চলে গেছে, তাকবীর দেওয়ার নির্দিষ্ট যে জায়গা ছিল অতিরিক্ত তাকবীরে, সেটা হলো দাঁড়ানো অবস্থা। এখন তো সেই জায়গা ছেড়ে চলে গেছে। তো ছেড়ে চলে গেলে, সময়ের বাইরে কোনো কাজ করলে তার নাম কাজা। তো সময়ের বাইরে, সময় ছেড়ে চলে গেছে, রুকুতে গিয়ে মনে পড়েছে আরে আমি তো তাকবীরটা দেই নাই। তো শরীয়ত বলছে যে তুমি রুকুতে থাকা অবস্থায় তাকবীর যেটা অতিরিক্ত সেটা দিয়ে নাও।
রুকুর তাসবিহ তুমি পড়ো না পড়ো, রুকুর তাসবিহ পড়া তো জরুরি না, বাকি পড়লে পড়তে পারো। তাসবিহটা আগে পড়ে পরে অতিরিক্ত তাকবীর দাও, বা আগে তাকবীর দিয়ে পরে তাসবিহটা পড়ো, বা তাসবিহটা নাই পড়ো, তাকবীরটা তোমাকে দিতে হবে, কারণ তাকবীর দেওয়া ওয়াজিব। তো এখন রুকু অবস্থায় শরীয়তে তাকবীর দিতে বলেছে। তবে হ্যাঁ, রুকু অবস্থায় যদি কেউ তাকবীরটা দেয়, হ্যাঁ দাঁড়ানো অবস্থার তাকবীর ভুলে গেছে, রুকুতে গেছে, রুকুতে অবস্থায় এখন তাকবীর দিতে চায়, তো রুকু অবস্থায় তাকবীর মনে পড়লে দিতে হবে। তবে তাকবীর দিতে গেলে যে হাত উঠাইতে হয়, কারণ ঈদের নামাজের তাকবীরে কিন্তু হাত উঠানো লাগে, তো রুকু অবস্থায় যেই তাকবীরের কাজাটা করছে সেখানে যদি হাত উঠায় তাহলে তো সে উপর হয়ে পড়ে যাবে, কারণ রুকু অবস্থায় তো হাঁটুতে হাত দিয়ে ভর করে রাখতে হয়, আন্দালে তো উপরে পড়বে। তো শরীয়ত বলেছে এই সময় তুমি তাকবীর দেওয়ার সময় হাত উঠানোর দরকার নেই, হাত উঠালে তোমার ক্ষতি হইতে পারে, হাত উঠানোর দরকার নেই, হাত হাঁটুতে রেখেই তুমি শুধু মুখে উচ্চারণ করে 3 বার অতিরিক্ত তাকবীর বলে ফেলো। আচ্ছা, আমাদের এখানে মাসালা হইলো রুকুতে গিয়ে যে তাকবীরটা বললো এটা কি আদায় হলো না কাজা হইলো? আমরা জানি প্রত্যেক আমল সময়ের মধ্যে করলে আদায় হয়, সময়ের বাইরে করলে কাজা হয়। এটার সময় ছিল, জায়গা ছিল দাঁড়ানো অবস্থায়, এখানে করে নাই, সুতরাং এটা আদা বলার কোনো সুযোগ নাই, এটাকে কাজাই বলতে হবে, কারণ সময়ের জায়গার বাইরে চলে গেছে। আচ্ছা, এটা কাজা, ফাইনালি এটা কাজা। এবার রইলো এই কাজাটা আদায়ের সাথে একটু সাদৃশ্য আছে। কিভাবে? দেখেন, রুকুর যে অবস্থাটা এটা কিন্তু আপনি দাঁড়ানো নাও ফাইনালি বলতে পারবেন না, এটা বসাও না দাঁড়ানোও না, এটা বসাও না আবার দাঁড়ানোও না, শোয়াও না। রুকু অবস্থা যখন থাকে আপনি বলতে পারবেন সে বসে আছে, সে শুয়ে আছে বলতে পারবেন না, আবার সে দাঁড়িয়ে আছে বলতে পারবেন না, দাঁড়িয়ে আছে এটা বলতে পারবেন না। রুকু এটা একটা মিডিল অবস্থা, এটা দাঁড়ানোর সাথেও কিছু সম্পর্ক আছে, কারণ নিচের অংশটা তো দাঁড়ানোই, আবার এটা দাঁড়ানো না এটাও বলা যায়, কারণ উপরের অংশটা তো দাঁড়ানো না। হ্যাঁ, উপরের অংশটা একদম স্ট্রং না, এটা তো একটু ঝুঁকে পড়েছে, উপরের অংশ মাঝা পর্যন্ত ঝুঁকে যায়, তাহলে উপরের অংশটাকে দাঁড়ানো বলা যায় না। আবার নিচের অংশটা স্ট্রং দাঁড়ানো আছে, এই দিকে লক্ষ্য করলে দাঁড়ানোও বলা যায়। তো রুকুর অবস্থাটা এমন, এটা না দাঁড়ানো না বসা না শোয়া, এটা মাঝখানে। তো যেহেতু অর্ধেকটা দাঁড়ানো আছে আর অর্ধেকটা দাঁড়ানো অবস্থা সে তাকবীর বলেছে, এই হিসাবে আদায়ের সাথে একটু সম্পর্ক আছে। তাকবীর দেওয়ার সময় জায়গা হলো দাঁড়ানো অবস্থায়, এখন রুকু অবস্থা এটা দাঁড়ানোর সাথে একটুটা সম্পর্ক আছে, আবার দাঁড়ানো না এর সাথে সম্পর্ক আছে, যার কারণে এটাকে কাজা বলতে হবে, যেহেতু উপরেরটা দাঁড়ানো নাই। আবার আদায়ের সাথে একটু সম্পর্ক আছে, সেটা কি হিসাবে? উপরের নিচের অংশটা দাঁড়ানো আছে, এই জন্য এটার নাম হলো কাজা শাবিবিল আদা। তো কাজা ও তাকবীরাতুল ঈদ ফির রুকু, ঈদের যে অতিরিক্ত তাকবীর এটার কাজা করলো রুকুর মধ্যে, এ হইল কাজা শাবিবিল আদার উদাহরণ। হাদা নাজিরুনিল কাজা আল্লাযী হুয়া শাবিহুন বিল আদা, এটা এমন কাজার উদাহরণ যেটা আদায়ের সাথে একটু সাদৃশ্য আছে তার। ইয়ানি আন্না মান আদরাকাল ইমামা ফি সালাতিল ঈদি ফির রুকুই, যে ব্যক্তি, আচ্ছা আমি তো উদাহরণ দিয়েছিলাম ইমাম সাহেব নিজেই ভুলে গিয়েছে, ইমাম সাহেব নিজেই ভুলে গেছে তাকবীরের কথা, রুকুতে গিয়ে মনে পড়েছে, এটাও হতে পারে সুরত। আর এখানে যে সুরতটা উল্লেখ করেছে সেটা হলো ইমাম সাহেব ভুলে নাই, ইমাম সাহেব ঠিকই তাকবীর দিয়েছে, ইমাম সাহেব তাকবীর দিয়ে রুকুতে চলে গেছে, হ্যাঁ প্রথম রাকাতে হতে পারে এই সুরতটা। তো ইমাম সাহেব তো রুকুতে চলে গেছে, রুকুতে যাওয়ার পরে একজন মুসল্লি এসে রুকুতে ইমামকে ধরেছে। এখন ইমামকে রুকুতে যদি ধরে তাহলে সে তার তাকবীর তো অতিরিক্তটা ছুটে গেছে, তাকবীরে তাহরিমা তো দিবেই, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে প্রবেশ করবে, এরপরে রুকুতে গিয়ে সে নিজে নিজে তাকবীরটা দিয়ে নেবে, অতিরিক্ত তাকবীরটা নিজে নিজে দিয়ে নেবে। ইমাম সাহেব তো দিয়ে ফেলছে আগেই, এখন সে ইমাম সাহেবের তাকবীরের সময় ছিল না, রুকুতে এসে পেয়েছে, মুসল্লি নিজে নিজে রুকুর মধ্যে দিয়ে নেবে অতিরিক্ত তাকবীরটা। আচ্ছা, ফির রুকুই, তো মান আদরাকাল ইমামা ফি সালাতিল ঈদি ফির রুকুই, যে ইমামকে ঈদের নামাজে পেয়েছে রুকুর মধ্যে, ওয়াফাতাত আনহু তাকবীরাতুল ওয়াজিবা, ওয়াজিব অতিরিক্ত তাকবীর তার থেকে ছুটে গিয়েছে, ফাইন্নাহু ইউকাব্বিরু, সে তাকবীর দিয়ে নেবে, মিনার রুকুই, রুকুর মধ্যেই দিয়ে নেবে, ইনদানা আমাদের নিকটে রুকুর মধ্যে দিয়ে নেবে, মিন গায়রি রাফঈ ইয়াদিন, বাকি হাত উঠাবে না, হাত না উঠিয়ে রুকুর মধ্যে তাকবীরটা দিয়ে নেবে। কেন? লিআন্নার রুকুআ ফারদুন ওয়াত তাকবীরাত ওয়াজিবাতুন, রুকু তো অবশ্যই ফরজ আর তাকবীর গুলো ওয়াজিব, ফায়ুরাইয়া হালুহা আলা হাসাবি মা ইউমকিন, এজন্য রুকুটাও যাতে আবার ছুটে না যায়, তুমি যদি হাত উঠাই যেতে তাহলে তো রুকুটাই বাদ চলে যাবে, হাত উঠাই রুকু অবস্থা হাত উঠাইতে গেলে তুমি সোজা হয়ে যাও যদি আবার, অথবা পড়ে যাও, রুকুটা বাদ হয়ে যাবে। রুকু রাখতে হবে, এটা ফরজ, আবার যে তাকবীর ওয়াজিব এটাও দিতে হবে, তাহলে দুইটার সমন্বয় করতে গেলে কি করতে হবে? হাত না উঠিয়ে তাকবীরটা দিতে হবে। লিআন্না রুকুআ ফারজুন ওয়াত তাকবীরাতি ওয়াজিবুন, রুকুটা ফরজ তাকবীর হলো ওয়াজিব, ফায়ুরাইয়া হালুহুমা, তাই দোনোটারই রিআয়াত করতে হবে, লক্ষ্য রাখতে হবে, আলা হাসাবি মা ইউমকিন, যতটুকু সম্ভব,
হাত উঠানোর দরকার নাই, হাত উঠাইতে গেলে একটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দোনোটাকেই ঠিক রেখে যতটুকু সম্ভব দুইটাকেই পালন করার চেষ্টা করবে। ওয়া আম্মা রাফউল ইয়াদ ফিত তাকবীরাতি ওয়া ওয়াজউহা আলা রুকবাতাইনি ফির রুকুই ফাকিলাহুমা সুন্নাতুন। হাত উঠানো তাকবীরের মধ্যে নামাজে, ঈদের নামাজে অতিরিক্ত তাকবীরের সময় হাত উঠানো, এই যে হাত উঠানোর মাসলাটা, ওয়া ওয়াজউহা আলা রুকবাতাইনি ফির রুকু, এবং রুকুর মধ্যে দুই হাঁটুর মধ্যে হাত দিয়ে দুই হাঁটুকে ধরা, ওয়াজউহা হাতকে রাখা, আলা রুকবাতাইন হাঁটুর উপরে হাত রাখা রুকুর মধ্যে, এই যে দুইটা মাসলা এখানে, হ্যাঁ, রফউল ইয়াদাইন ফিত তাকবীরাত আর ওয়াজউহা আলা রুকবাতাইনি ফির রুকু, রুকুর মধ্যে হাঁটু ধরতে হবে, তাকবীরের সময় হাত উঠাইতে হবে। এই যে দুই অবস্থা, দুইটা মাসলা, হাত উঠানো এবং হাতকে ধরে রাখা, ফাকিলাহুমা সুন্নাতুন, দুটোটাই সুন্নাত। হাত ধরে রাখলেও সমস্যা নাই, উঠাইলেও সমস্যা নাই। ফালা ইউতরাকু আহাদুহুমা বিল আখার, তাই একটার কারণে আরেকটাকে বাতিল করার দরকার নাই। রুকুর মধ্যে হাঁটুতে হাত রাখা সুন্নত, এখন এই সুন্নতকে আপনি বাদ দিয়ে দেবেন কি কারণে? আরেক সুন্নতের কারণে। তাকবীরের সময় হাত উঠানো তো সুন্নত, হাত উঠানো সুন্নত, এই সুন্নত পালন করতে গিয়ে হাত ধরে রাখা সুন্নতকে বাদ দেওয়ার দরকার নেই, দুটোটাই সুন্নত। সুতরাং একটার কারণে আরেকটাকে বাদ দেওয়ার দরকার নেই। রুকুর যে মূল সুন্নত হাত হাঁটুতে রাখা, এই সুন্নতই থাক। হাত উঠানো যে তাকবীরের সময় সুন্নত, এই সুন্নত আর দরকার নেই। এক সুন্নত আরেক সুন্নত বাতিল হয় না। একটা ফরজ যদি হইতো আরেকটা সুন্নত হতো, তাহলে ফরজের কারণে সুন্নত বাতিল হয়ে যেত। এখানে দুইটাই সুন্নত, যেন হাত উঠানোর দরকার নেই, হাত উঠানো সুন্নত, হাত হাঁটুতে রাখাও সুন্নত। যেই সুন্নত যেখানে আছে এটা থাক, হাত উঠানোর দরকার নেই। আচ্ছা, এখন বিষয় হলো এটাকে আমরা কি বললাম? কাজা সাবিবিল আদা, তাই তো? এবার কিভাবে কাজা হইলো এটা আর কিভাবে সাবিবিল আদা হইলো আমি তো বললাম সংক্ষেপে। এটা আদা হইলো, এটা কাজা হইলো এভাবে, যেহেতু দাঁড়ানো অবস্থায় বলে নাই, চলে গেছে রুকুর মধ্যে, এই জন্য এটা কাজা। আবার আদার সাথে একটু সম্পর্ক আছে, নিচের অংশ তো দাঁড়ানো আছে, এই হিসাবে ওয়াহাদা কাজাউন, এটা কাজা হবে। ওয়াহাদা কাজাউন মিন হাইসুদ যাত, এটা কাজাই হবে। মিন হাইসুদ যাত, জাত এর এতেবারে এটা কাজা, কারণ দাঁড়ানো অবস্থায় করে নাই। লিআন্না মাহাল্লাহা আল কিয়াম, কারণ অতিরিক্ত তাকবীরের জায়গা হলো মূলত কিয়াম, দাঁড়ানো অবস্থায়। কাবলার রুকু, হ্যাঁ, রুকুর আগে দাঁড়ানো অবস্থায়, এই দাঁড়ানোটা হইলো তার মূল সময় জায়গা। ওয়াকাদ ফাতা, এই তার আসল জায়গা তো শেষ হয়ে গেছে, দাঁড়ানো থেকে সে রুকুতে চলে গেছে। লাকিন্নাহু শাবিহুন বিল আদা, তবে এই কাজাটা আদার সাথে একটু সাদৃশ্য আছে। কিভাবে আদার সাথে সাদৃশ্য? লিআন্না রুকু ইউশবিহুল কিয়াম, কারণ রুকুটা কিন্তু দাঁড়ানোর সাথে একটা সাদৃশ্য আছে। লিকিয়ামি নিসফিল আসফাল আলা হালিহি, কারণ নিচের অংশ, নিসফি আসফাল মানে নিচের অংশ, নিচের অংশটা তো তার আপন অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে, শুধু উপরের বডিটা না একটু ঝুঁকে গেল, নিচের অংশটা তো এখনো তার আপন অবস্থায় দাঁড়িয়ে আছে। ফি হালিহি ওয়ালি আন্না মান আদরাকাল, আচ্ছা, তাহলে এটা একটা আদায়ের সাথে সাদৃশ্যটা বুঝাইলো যে রুকুর অবস্থাটা এটা আদায়ের সাথে একটা সাদৃশ্য আছে। কারণ রুকু যে অবস্থাটা, এটা তাকবীর, অতিরিক্ত তাকবীর যেটা তো দাঁড়ানো অবস্থায় দিতে হয়, তো রুকুর অবস্থা এটা নিচের দিকের এতেবারে তো দাঁড়ানোতেই আছে, এই হিসাবে আদার সাথে একটা সাদৃশ্য আছে। আদায়ের সাথে আরেকটা সাদৃশ্য আছে, সেটা হলো এই, আপনারা একটা মাসালা খেয়াল করবেন। কেউ যদি ইমাম সাহেবকে, হ্যাঁ, প্রথম রাকাতেই ইমাম সাহেবকে যদি রুকু অবস্থায় পায়, হ্যাঁ, ইমাম সাহেব কেরাত সূরা পড়েছে, কেরাত মিলিয়েছে, এরপরে রুকুতে গেছে, এখন কোনো মুক্তাদি যদি সরাসরি সে রুকুতে পায়, হ্যাঁ, রুকুতে পায়, তাহলে আমরা কি বলবো? এই রাকাত পেয়েছে বা সূরা যে পড়লো এবং সূরা মিলাইলো, এই সূরা ফাতিহা এবং সূরা মিলানো, এটা কি মুক্তাদি পেয়েছে না পায় নাই? সবাই বলবেন না, সে পুরা রাকাত পেয়ে গেছে, তার উপরে আর সূরা ফাতিহা সূরা মিলানো ওটা লাগবে না। এমন কেউ বলে না যে নামাজের শেষে তার কিন্তু একটু রয়ে গেছে, কাজা করতে হবে, তার সূরা ফাতিহা পড়ে নাই, সূরা মিলাই নাই, এখন সে নামাজের পরে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাইতে হবে, এটা কেউ বলে না। কারণ সবাই বলেন রুকুতে পাইলেই সে পুরা রাকাতটাই পেয়ে গেল, পুরা রাকাতের আদার সওয়াব সে পেয়ে যাবে, এটা কাজা হয় নাই। এটা বলছে ওয়ালি আন্না মান আদরাকাল ইমাম ফির রুকু, যে ব্যক্তি ইমামকে রুকুর মধ্যে পাবে, ফাকাত আদরাকার রাকাতা, সে রাকাতটাই পেয়ে গেল, মা জামিই আজজাইহি, পুরা সমস্ত অংশ জুজ সহ পুরাটাই সে পেয়ে গেল। মিনাল কিয়ামি ওয়াল কিরাতি, কিয়াম কেরাত সবই সে পাইলো। আসলে তো কিয়াম পায় নাই, কেরাতও পায় নাই, রুকুর মধ্যে যখন পাইলো, কেরাত তো ইমাম আগে শেষ করে ফেলছে, ইমাম যতক্ষণ দাঁড়ানো ছিল ওই দাঁড়ানোও শেষ, সূরা পড়াও শেষ, এরপরও সে আসছে, তারপরও ধরে নেওয়া হবে সে দাঁড়ানোও পেয়েছে, কেরাতও পেয়েছে, সবই পেয়েছে, হুকমান পেয়েছে ধরে নেওয়া হবে, তাকদিরান পেয়েছে ধরে নেওয়া হবে। তো যে ইমামকে রুকুর মধ্যে পাইলো, সে কেমন যেন সবকিছু সহই পাইলো, কিয়ামও পাইলো, কেরাতও পাইলো, তাকদিরান সবই পেয়ে গেল সে। ফাল ইহতিয়াত আন ইউতা বিহিয়া ফিহা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে রুকু অবস্থা যেটা, এটা আদার সাথে একটু সম্পর্ক আছে, এটা পুরোপুরি কাজা না। রুকুর মধ্যে যদি কেউ তাকবীর দেয়, হ্যাঁ, ওই তাকবীরটা দিয়ে দেওয়া উচিত, এটা আদার সাথে একটু সম্পর্ক আছে।
যদিও এটা কাজার মতো, আসলে কাজা দাঁড়ানো অবস্থা দিতে পারে নাই, রুকু অবস্থা দিয়েছে, কিন্তু আদার সাথে সাদৃশ্য আছে, এই জন্য ইহতিয়াত হইল রুকুর মধ্যে তাকবীরটা দিয়ে নেওয়া, রুকুর মধ্যে তাকবীরটা দিয়ে দেওয়া, একেবারে কাজা না করে রুকুর মধ্যে দিয়ে দেওয়া, এটাই হলো উচিত। এটাই বলছে ফাল ইহতিয়াত, এই জন্য ইহতিয়াত হইল আইয়ুতা বিহা ফিহা, অতিরিক্ত যে তাকবীর এটা রুকুর মধ্যে দিয়ে দেওয়া, এটাই হলো আহওয়াত, এটাই হলো ইহতিয়াতের দাবি, এটাই হলো সতর্কতা। এই জন্য এটা দিয়ে নেবে। নির্দিষ্ট জায়গায় নিজের জায়গায় ছুটে গেছে বলে বাস কাজা হয়ে গেছে শেষ, এটা না। যতটুকু সুযোগ আছে, যেহেতু রুকুর মধ্যে দিলে এটা আদার সাথে একটা সাদৃশ্য আছে, এটা দিয়ে নেবে, দিয়ে নেওয়াটাই উত্তম। ওয়াইন্দা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে লা তুকযা হাযিহি তাকবীরাত ফির রুকু, তিনি বলেন না, যেটা গিয়েছে গিয়েছে, বাস এটা কাজা হয়ে গেছে, আর ওয়াজিবের কোনো কাজা নাই, এজন্য আর কাজা করতে হবে না। কাজা লা তুকযা হাযিহি তাকবীরাত ফির রুকু, রুকুর মধ্যে এই তাকবীরের কোনো কাজা টাজা লাগবে না। লিআন্নাহু ক্বাদ ফাতা মাহাল্লুহা, কারণ তার যে নির্দিষ্ট জায়গা ছিল সেটা তো শেষ হয়ে গেছে, এজন্য আর কাজা লাগবে না। কামা লা তুকযা আল কিরাত ওয়াল কুনুত ফিহি, যেমন কেরাতকে কাজা করা হয় না। কেরাত যদি ছুটে যায় কোনো মুসল্লির, ইমাম সাহেবকে এসে রুকুতে পায়, তখন কেরাতকে কিন্তু কাজা করে না রুকুর মধ্যে, যে কেরাতকে কাজা করা হবে, কেরাত তো পাই নাই, আমি ইমাম সাহেবকে রুকুতে এসে পেয়েছি, এখন আমার কেরাত আমি নিজে নিজে পড়ে নেই, রুকুর মধ্যে কেরাত পড়তে হয় না। তো যেমন রুকুর মধ্যে কেরাতের কাজা করা হয় না, তেমনি তাকবীর যা ছুটে গেছে গেছে, এটারও আর কাজা করা হবে না। ওয়াল কুনুত ফিহি, ভিতরের নামাজের মধ্যে তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়তে হয়। তো দোয়া কুনুত কোনো মুসল্লি এসে দোয়া কুনুত পায় নাই, রমজানের জামাতের সাথে নামাজ পড়ে, অথবা ইমাম সাহেব নিজে পড়তে ভুলে গেছে, তো যদি চলে যায় রুকুতে, তাহলে রুকুতে গিয়ে দোয়া কুনুত পড়তে হয় না। ঠিক তেমনি ভাবে তাকবীর যদি কারো থেকে ছুটে যায়, ইমাম সাহেব থেকে ছুটে যাক, অথবা মুসল্লি এসে তাকবীর পায় না, ইমামকে রুকুতে পাক, এই মুক্তাদিরও তাকবীর, অতিরিক্ত তাকবীরের কাজা লাগবে না, ইমাম সাহেবেরও অতিরিক্ত তাকবীরের কাজা লাগবে না। এটা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মত। তবে ফতুয়া হইল ওই আগের কথার উপরে, যে যদি মুসল্লি সে যদি ইমাম সাহেবকে রুকুতে পায়, তাহলে রুকুর মধ্যেই অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে নেবে, এটাই হলো আহওয়াত, এটাই হলো সতর্কতা। ইমাম সাহেব নিজেও যদি তাকবীর দিতে ভুলে যায়, ইমাম সাহেবও নিজেই রুকুর মধ্যে গিয়ে তাকবীর দিয়ে নেবে, এটাই হলো আহওয়াত, কারণ এটা আদার সাথে একটা সাদৃশ্য আছে। এখন একটা প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নটা হলো যে কাজা তো হলো যেটা অনুরূপ আছে সেখানে কাজা হবে, যদি অনুরূপ না থাকে সেখানে কাজা নাই। তবে যদি শরীয়তে আলাদা নস পাওয়া যায়, তাহলে অনুরূপ না থাকলেও কাজা করতে হবে। যেমন এটা এখানে দেওয়া হলো যে ফিদিয়া দ্বারা রোজার কাজা, ফিদিয়ার সাথে রোজার কোনো মিল নেই, ফিদিয়া দিয়ে রোজার কাজা করতে হবে, করা যাবে, এটা নসে পাওয়া গেছে এই জন্য। এখন শরীয়তের কিছু জায়গায় দেখা যায় আপনারা কিছু কাজার কথা বলছেন, এরকম ফিদিয়া দিয়ে কাজার কথা, যেটা নসে পাওয়া যায় নাই। যেমন নামাজের ফিদিয়া, নামাজ পড়েছে, নামাজ পড়তে পারেনি অসুস্থতার কারণে ইত্যাদির কারণে, এরপরে সে যাওয়ার আগে ওসিয়ত করে গেছে আমার নামাজের জন্য তুমি কিছু ফিদিয়া দিয়ে দিও, ওয়ারিসরা নামাজের কাজা ফিদিয়া দিয়ে করলো। এখন এই নামাজের কাজা ফিদিয়া দিয়ে করার তো নস পাওয়া যায় নাই, রমজানেরটা পাওয়া গেছে ঠিক আছে, আয়াতে ও আল্লাযিনা ইউতিকুনাহু, নামাজেরটা তো পাওয়া যায় নাই। তা নামাজের কাজা ফিদিয়া দিয়ে আপনারা কেন এটা করছেন? এটাকে কিয়াস করছেন, তাহলে কিয়াস দিয়ে তো এটা সাব্যস্ত হবে না। এই একটা প্রশ্ন এবং উত্তর বলছেন। ইতিরাজুন ওয়া জাওয়াবুন, একটা প্রশ্ন এবং তার উত্তর। ওয়া উজুবুল ফিদিয়াতি ফিস সালাতি, নামাজের ক্ষেত্রে যে আমরা ফিদিয়া ওয়াজিব বললাম বা বলছি, এটা লিল ইহতিয়াত, এটা ইহতিয়াতান বলছি, সতর্কতামূলক নামাজের ক্ষেত্রেও ফিদিয়া ওয়াজিবের কথা বলছি। জবাবু সুআলিন মুকদ্দারিন তাকদিরুহু, একটা প্রশ্নের জবাব এটা। প্রশ্নটা হলো এরকম, প্রশ্নের সূরত হলো এরকম যে ইন্নাল ফিদিয়াতা ফিস সাওমি, রোজার ক্ষেত্রে ফিদিয়া এটা লিশাইখিল ফানি লাম্মা কানাত সাবিতাতান বিনাসতিন গায়রি মাকুলিন, রোজার ক্ষেত্রে ফিদিয়াটা বয়োবৃদ্ধের জন্য যখন আবশ্যক হয়েছে, সাবেত হয়েছে, আবশ্যক না সাবেত হয়েছে, লাম্মা কানা সাবিতাতান, সাবেত হয়েছে বিনস্তিন গায়রি মাকুলিন নসের দ্বারা, কারণ ফিদিয়ার সাথে রোজার কোনো মিল নাই। তো ইয়ামবাগি আন তাকসিরু আলাইহি, উচিত হইল রোজার মধ্যেই এটাকে সীমিত রাখা, কারণ আমরা জানি কিয়াসের ক্ষেত্রে গায়রে মাকুল কোনো হুকুমের উপরে কিয়াস করা যায় না। আলাইহি ওয়ালাম তাকিসু আলাইহি মান মাতা ওয়া আলাইহি সালাতুন, যার উপরে নামাজ আবশ্যক রয়েছে, যে মরে গেছে তার উপর নামাজ আবশ্যক রয়ে গেছে, তাকে কিয়াস করা এটা উচিত হবে না, তাকে কিয়াস করা যাবে না। মা আন্নাকুম কুলতুম, অথচ তোমরা বলো যে ইন্নাহু ইদা মাতা ওয়া আলাইহি সালাতুন ওয়া আওসা বিল ফিদিয়া, হ্যাঁ, ইদা মাতা কেউ মরে গেল, ওয়া আলাইহি সালাতুন তার উপর নামাজ রয়ে গিয়েছিল, ওয়া আওসা বিল ফিদিয়া সে ফিদিয়া দেওয়ার জন্য ওসিয়ত করে গিয়েছিল,
ইয়াজিবু আলাল ওয়ারিসি, তখন ওয়ারিসের উপর আবশ্যক হবে আন ইউফদিয়া বিইওয়াজি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের বিনিময়ে ফিদিয়া দিয়ে দেওয়া। কি পরিমাণ? মা, এই পরিমাণ, ইউফদিয়া লিকুল্লি সাওমিন, লিকুল্লি সাওমিন, প্রত্যেক রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া, নামাজের জন্য সেই পরিমাণ ফিদিয়া দেওয়া ওয়ারিসের উপরে ওয়াজিব। এটা তোমরা বলো আলাল আসা, এবং এটা আসাহ কওল। তাহলে এশকাল হইল এই যে রমজানের রোজার জন্য ফিদিয়া দিয়ে কাজা করবে, এটা তো একটা মানে গায়রে মাকুলি জিনিস, নসে আসছে, এই জন্য এটার কাজাটা ফিদিয়া দিয়ে করা যাচ্ছে। কিন্তু নামাজের কাজা ফিদিয়া দিয়ে হবে, ব্যাপারে তো নস আসে নাই। এখন এটাকে আপনি রোজার উপরে কিয়াস কিভাবে করবেন? এটা তো গায়রে মাকুলি জিনিস, গায়রে মাকুলি হুকুমের উপরে তো কিয়াস করা যায় না। এ হলো মূল প্রশ্ন। এবার উত্তর, ফাআজাবা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন যে আসলে এখানে ব্যাপারটা হলো যে আমরা আসলে কিয়াস করি নাই। হয় বলবো কিয়াস করি নাই, অথবা বলবো হ্যাঁ কিয়াস করেছি। এই ক্ষেত্রে কিয়াস করা যায়, এটা গায়রে মাকুলি না, এটা মাকুলি। আচ্ছা, তো উত্তরের খোলাসা হলো এই যে বিআন্না উজুবাল ফিদিয়া ফি কাজাইস সালাত, আমরা রমজানের কাজার ক্ষেত্রে, রমজানের কাজা ফিদিয়া দেওয়া, রমজানের কাজার ক্ষেত্রে ফিদিয়া দেওয়া যে ওয়াজিব বললাম, রমজানের কি বলে নামাজের কাজা, নামাজ যা পড়তে পেরেছে পড়লো, আর যদি কিছু ছুটে যায়, উনি যদি ওসিয়ত করে যান, তাহলে এই ওয়ারিসের উপরে ওয়াজিব হইল ফিদিয়া দেওয়া। এই ওয়াজিবটা কেন করলাম? এটা লিল ইহতিয়াত লা লিল কিয়াস, এটা আমরা ইহতিয়াতান সতর্কতামূলক ওয়াজিব করে দিয়েছি, কিয়াস করি নাই আমরা। রোজার উপরে কিয়াস করে আমরা নামাজের ফিদিয়া সাব্যস্ত করি নাই, বরং সতর্কতামূলক নামাজের ফিদিয়া ওয়াজিব করে দিয়েছি। সতর্কতামূলক কিন্তু অনেক আমল ওয়াজিব হয়, এরকম অনেক নজদিরও আছে। আচ্ছা, সতর্কতা কি? ওয়াদালিকা লিআন্না নাসসাস সাওম, সাওমের যে নসটা ছিল, যে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিয়ে দেবে, তো রোজার ফিদিয়ার যে নসটা, ইয়াহতামিলু আন ইয়াকুনা মাখসুসান বিস-সাওম, হতে পারে এই নসটা রোজার সাথেই সীমিত। এটা শুধু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফিদিয়া দিয়ে তুমি রোজার কাজা করতে পারো, শুধু রোজার সাথে মাখসুস, এটা হতে পারে। আবার হতে পারে না, আসলে রোজার সাথে মাখসুস না, মূলত অক্ষমতার সাথে এই নষ্ট, এই আয়াতটা সম্পৃক্ত। যেখানেই অক্ষমতা পাওয়া যাবে সেখানেই ফিদিয়া দিয়ে এই আমলটা তুমি কাজা করে নিতে পারো। যেই আমলের ক্ষেত্রে এই মানুষের অক্ষমতা পাওয়া যাবে সেই আমলই ফিদিয়া দিয়ে কাজা করে নিতে পারো। হতে পারে হাদিসটা মা'লুল বিল ইল্লাহ, তাহলে ইয়াহতামিলু আন ইয়াকুনা মাখসুসান বিস-সাওম, অথবা ওয়ায়াহতামিলু আন ইয়াকুনা মা'লুলান লিইল্লাতিন আম্মাতিন, অথবা হতে পারে আসলে আয়াতটা একটা আম ইল্লতের দ্বারা মা'লুল, আম একটা ইল্লতের সাথে সম্পৃক্ত এই আয়াতটা। সেটা হলো কি? আচ্ছা, তুজাদু ফিস সালাত, যে ইল্লতটা নামাজের মধ্যে পাওয়া যায়, আনি আল ইজিজ, অর্থাৎ অপারগতা। তাহলে রমজানের রোজা এটা ফিদিয়া দিয়ে আদায় করা যাবে, এটা হয়তো রমজানের সাথেই এটা সীমাবদ্ধ, অথবা এটা মা'লুল লিইল্লাতিন আম্মাতিন, অথবা এটা একটা ব্যাপক ইল্লতের সাথে সম্পৃক্ত, যেটা সালাতের মধ্যে পাওয়া যায়, ইয়ানি আল ইজিজ, অর্থাৎ অপারগতা। রমজানে যে অপারগ রোজা রাখতে, তার জন্য এই অপারগতার কারণে তাকে ফিদিয়া দেওয়ার সুযোগ দেওয়া হলো, যে ফিদিয়া দিয়েও সে রোজার কাজাটা করে নিতে পারবে অপারগতার কারণে। তো এই অপারগতা তো রমজানে যেমন আছে, সালাতের মধ্যেও আছে। নামাজেও যদি কেউ অপারগ হয়, তাহলে সেও নামাজ না পড়ে ফিদিয়া দিয়ে নামাজের কাজা করবে, যদি অপারগতা ইল্লত হয়। এদিকে ওয়াসসালাতু নাযীরুস সাওম, সালাত এটা কিন্তু সাওমেরই মতো। তো তাহলে সাওমের মধ্যে অপারগতার কারণে যদি ফিদিয়া দিয়ে কাজা করা যায়, সালাতের মধ্যেও অপারগতার কারণে ফিদিয়া দিয়ে কাজা করা যাবে। বরং সাওমের গুরুত্ব যতটুক, এর থেকে কিন্তু সালাতের গুরুত্ব আরো বেশি। সাওম গুরুত্বপূর্ণ ইবাদত, অপারগ হলে ফিদিয়া দিয়ে কাজা করবে। নামাজ তো সাওমের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এখানে কেন অপারগ হলে ফিদিয়া দিয়ে কাজা হবে না? এই হলো ইস্তেদলাল। তাহলে ওয়াসসালাতু নাযীরুস সাওম, সালাত তো সাওমেরই মতো, বাল আহাম্মু মিনহু, বরং সালাত এটা সাওম থেকেও আরো বেশি আহাম। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের হিসাব সর্বপ্রথম হবে কাল হাসরের ময়দানে। নামাজের হিসাব যে দিতে পারবে সুন্দরভাবে, তার অন্য হিসাব সহজ। নামাজে যে আটকে যাবে, তার অন্যটাও সে আটকে যাবে। তাহলে বাল আহাম্মু মিনহু ফিশানি ওয়ার রিফাতি, নামাজ এটা রোজা থেকেও বেশি গুরুত্বপূর্ণ মর্যাদার দিক থেকে, এবং শান এবং রিফাত একই অর্থ, তার শান এবং তার উচ্চ মর্যাদার দিক থেকে সালাত কিন্তু সাওমের থেকেও বেশি। ফা উমিরনা বিল ফিদিয়াতি, বা ফা আমারনা বিল ফিদিয়াতি, বা ফা উমিরনা বিল ফিদিয়াতি আন জানিবিস সালাতি, এই জন্য আমরা ফিদিয়ার হুকুম দিব নামাজের জন্য,
নামাজ যদি কেউ অপারগ হওয়ার কারণে পড়তে না পারে অসুস্থতার কারণে, সেক্ষেত্রেও নামাজের বিপরীতে আমরা ফিদিয়া দেওয়ার হুকুম দিব, ফিদিয়া দিতে বলবো। এখন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নামাজের ফিদিয়া দিতে বলেননি, শুধু রোজার ফিদিয়ার কথা বলেছেন, আমরা রোজার উপরে কিয়াস করে নামাজের ফিদিয়ার হুকুমও দিচ্ছি। ইল্লত কি ছিল? ইল্লত হলো এই অপারগতা। রমজানের মধ্যে অপারগতার কারণেই তো সে রোজা রাখে নাই, ফিদিয়া দিল। নামাজের ক্ষেত্রে অপারগতা পাওয়া গেল, সেও ফিদিয়া দিয়ে নামাজের কাফারা বা কাজা করার চেষ্টা করবে। এই যে আমরা কিয়াস করলাম, এই কিয়াসের ভিত্তিতে যদি ফিদিয়া দ্বারা নামাজের ক্ষতিপূরণ হয়, কাজা হয়, তাই তো ভালো। আর যদি কাজা না হয় ফিদিয়া দিয়ে, তাহলে কমপক্ষে ফিদিয়া দেওয়ার সওয়াব তো পেল। যে মারা গেল, নামাজ না পড়ে দুনিয়া থেকে চলে গেছে, এখন ওয়ারিসরা যদি ওই নামাজ বাবদ ফিদিয়া দেয়, ওই ফিদিয়া দ্বারা যদি তার কাজা হয়, হইলো ভালো কথা, নামাজের কাজা পূরণ হয়ে গেল। আর না হলে কমপক্ষে ফিদিয়া যে দিল, ওটা তো একটা সদকা, সদকা সওয়াব তো পেল। এটা বলা হচ্ছে ফাইন কাফাত আনহা, যদি এই ফিদিয়া নামাজের জন্য যথেষ্ট হয় ইনদাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে, ফাবিহা, তাহলে তো ভালো, ফিদিয়া দিয়ে নামাজের কাজা হয়ে গেল। ওয়া ইল্লা, আর যদি ফিদিয়ার কারণে নামাজের জন্য যথেষ্ট না হয় এই ফিদিয়া, তাহলে ফালাহু, তাহলে এই মাইয়্যিত তো পাবে সাওয়াব সাদাকাতি, সদকার সওয়াব তো সে পাইল। ওয়ালিহাযা ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওয়ালিহাযা মানে এই জন্য, যেহেতু আসলে এটা ফাইনালি বলা যাচ্ছে না যে ফিদিয়া নামাজের জন্য যথেষ্ট হবে, নামাজের কাজা হিসেবে যথেষ্ট হবে, এটা ওইভাবে শিওর না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই। আর আমরা যে কিয়াস করছি এটা হতেও পারে, নাও হতে পারে। তো এই জন্য মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন ফি জিয়াদাত, ওনার কিতাব জিয়াদাতের মধ্যে, তুজজিউহু ইনশাআল্লাহ তাআলা, যে এই ফিদিয়া তার নামাজের কাজার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেছেন, অথচ মাসাইলে কিয়াসিয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ না। কিয়াস তো এটা শরীয়তের দলিল, এটা দ্বারা যা সাব্যস্ত হবে এটা একটা শিওর মাসালা হবে, এটা তো ইনশাআল্লাহ হওয়ার কথা না। আর এখানে যেটা হয়েছে, এটা আসলে ওইভাবে সরাসরি দলিল দ্বারা সাবেত না যে ফিদিয়া দিলে নামাজের কাজা হয়ে যাবে। এটা ইহতিয়াতান, ইহতিয়াতান সতর্কতামূলক নামাজের জন্য ফিদিয়া দিয়ে দিবে, সতর্কতা, এহতিয়াতের ভিত্তিতে ফিদিয়া দেওয়ার কথা আসছে, ফিদিয়া দেওয়াটাকে ওয়াজিব বলা হচ্ছে এহতিয়াতের ভিত্তিতে। হলে ভালো, না হলে কমপক্ষে সওয়াব তো পাবে, সদকার সওয়াব এই হিসাবে। ওয়াল মাসাইলুল কিয়াসিয়া, আর কিয়াসি মাসালা লা তুআল্লাকু বিল মাশইয়াতি কত্তু, কিয়াসি মাসালা কখনো মাশিয়াতের সাথে সম্পৃক্ত হয় না। মানে কিয়াসি মাসালার পরে ফুকাহায়ে কেরাম ইনশাআল্লাহ বললেন, এটা কিয়াস দ্বারা সাবেত, এটা শিওর, কিয়াস দ্বারা এসেছে, কিয়াসের মান অনুযায়ী মাসালা সাবেত হয়ে যাবে, ইনশাআল্লাহর কোনো বিষয় নাই। তো যেহেতু এটা ইহতিয়াত, এই জন্য ইনশাআল্লাহর কথা বলেছেন। আচ্ছা, কামা ইদা তাতাওয়া বিহিল ওয়ারিসু ফি কাযাইস সাওমি মিন গায়রি ইসাইন নারজুল কবুলা মিনহু ইনশাআল্লাহ তাআলা। নামাজের ক্ষেত্রে ফিদিয়া দিয়ে দিলে যেমন আশা করা যায় এই ফিদিয়ার দ্বারা তার নামাজের কাজাটা হয়ে যাবে, তেমনি ভাবে রমজানের রোজাও যদি যিনি রোজা না রেখে দুনিয়া থেকে চলে গেছেন, তিনি যদি রোজার ওসিয়ত না করে যান, তাহলে কিন্তু তার ক্ষেত্রেও এই ফিদিয়া দিলে হবে না, কারণ সে তো ওসিয়ত করে যায় নাই। এরপরও তার ওয়ারিসরা আশা করে যদি কাজ লাগে, সেই হিসাবে রমজানের ফিদিয়া যদি দেয়, তাহলে আশা করা যায় এই ফিদিয়াও রমজানের রোজার জন্য কাজে লাগতে পারে। তো যেমন কামা তাতাওয়া বিহিল ওয়ারিসু, যেমন ওয়ারিসরা যদি নফল হিসাবে তাতাওয়া বিহিল ওয়ারিসু ফি কাযাইস সাওম, রোজার কাজা হিসাবে যদি ফিদিয়া সে নফল দেয়, মিন গায়রি ইসাইন, মৃত ব্যক্তি ওসিয়ত করে যাওয়া ছাড়া, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে, যেখানে মাসালা হইল মৃত ব্যক্তি তার রোজা যা ছুটে গিয়েছিল তার বাবদ যে সে ফিদিয়া দিবে, ফিদিয়া দিয়ে যে রোজার কাজা করবে, এটা কার জন্য? যে নাকি বয়োবৃদ্ধ, এখন আর তার রোজা রাখার সময় নাই, এর মানে এই অসুস্থতা সে মারা গেছে। যদি এমন ব্যক্তি হয়, যুবক মানুষ, অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে নাই, এরপর আবার সুস্থ হয়ে গেছে, যে সুস্থ হয়ে গেছে তার জন্য কিন্তু ফিদিয়া দিয়ে রোজার কাজা হবে না, কারণ সে কয়দিন পরে সুস্থ হবে বা হয়ে গেছে, এখন আর ফিদিয়া দিলে হবে না, এখন কাজাই করতে হবে, রোজাই রাখতে হবে। ফিদিয়ার মাসালা তার জন্য যে বৃদ্ধ হয়ে গেছে, এরপরে সে মরে গেছে, মাঝখানে আর সুস্থ হয়ে উঠে নাই, সুস্থ হয়ে উঠলে কিন্তু রোজাই রাখতে হতো, সুস্থ হয়ে উঠে নাই, এবং সে ওয়ারিসদেরকে তার রোজার ফিদিয়া দেওয়ার জন্য বলে গেছে, কারণ তার আমল সে বলে গেছে, এই জন্য এটা তখন ওয়াজিব হবে। আর যদি বলে না যায়, এরপরও যদি ওয়ারিসরা নফল হিসাবে ফিদিয়া দিয়ে দেয়, তাহলে সেটা ওই রমজানের কাজার জন্য আশা করা যায়। তাহলে কামা ইদা তাতাওয়া বিহিল ওয়ারিসু ফি কাযাইস সাওম মিন গায়রি ইসাইন, মৃত ব্যক্তি ওসিয়ত করে যদি না যায়, সেই সুরতে ওয়ারিসরা যদি ফিদিয়াকে রমজানের কাজা হিসাবে দেয়, তাহলে নারজুল কবুলা, সেখানেও কবুল করার আশা করা যায়, মিনহু ওয়ারিস, মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা কবুল করা হবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। ফাকাদা হাদা,
নামাজের ক্ষেত্রে এরকম। তাহলে মাসালাটা কি আসলো যে বৃদ্ধ ব্যক্তি রোজা রাখতে পারে নাই এবং এরপরে সে মারা গেছে, কিছু রোজা তার উপরে রয়ে গেছে, সে যদি ওসিয়ত করে যায় ফিদিয়া দেওয়ার জন্য, তাহলে ওয়ারিসদের উপরে ফিদিয়া দেওয়া ওয়াজিব। রমজানের এটা কাজা হিসাবে গ্রহণযোগ্য হবে। এটা হাদিস দ্বারা আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, হাদিস তো না আয়াতে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াত দ্বারা। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায়, তাহলে কিন্তু ওয়ারিসদের উপর আবশ্যক না যে সে তার ফিদিয়াটা আদায় করবে, আবশ্যক না। ওয়ারিসরা যদি তারপরও নফল হিসাবে ফিদিয়া দিয়ে দেয়, ওয়াজিব তো না, তারপরও যদি দেয়, তাহলে আশা করা যায় যে এই ফিদিয়া দ্বারা ওই মৃত ব্যক্তির রোজার কাজা হবে। আর নামাজের যে ব্যাপারটা, সেটা হলো নামাজের ব্যাপারে হাদিসে আসে নাই যে কেউ যদি এইভাবে নামাজ না পড়ে মারা যায়, সেটার এবং মৃত ব্যক্তি জীবিত থাকতে নামাজের ওসিয়ত করে যায়, ফিদিয়ার ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে তুমি ফিদিয়া দিয়ে দিও, আমার এই নামাজ বাবদ ফিদিয়া দিও। এভাবে ওসিয়ত করে গেলে ওয়ারিসদের উপরে তখন ওয়াজিব হইল এই ফিদিয়াটা আদায় করা, তাদের উপর ওয়াজিব। যদিও এটা সরাসরি কোরআনে আসে নাই বা হাদিস দ্বারা পাওয়া যায় না, তারপরও এটা কেন দিতে হবে, ফিদিয়াটা দেওয়া ওয়াজিব কেন বললাম, এটা ইহতিয়াতান বললাম, সতর্কতামূলক। যদি এই ফিদিয়ার মাধ্যমে তার নামাজের কাজা হয়ে যায় তাহলে ভালো, আর না হলে কমপক্ষে ফিদিয়া তো একটা সৎকার সওয়াব তো পাইলো। তো এটাও একটা মানে কিয়াসি মাসলা না, এটা ইহতিয়াতি মাসালা। তাহলে এই পর্যন্ত একটা প্রশ্ন এবং তার উত্তর শেষ হলো। প্রশ্নটা ছিল, খোলাসা বলছি আমি, প্রশ্নটা ছিল ওই যে কাজার ক্ষেত্রে নিয়ম ছিল যে কাজা যেই সকল ক্ষেত্রে গায়রে মাকুলি আমল, সেখানে কোনো কাজা নাই, সেখানে যদি নস আসে তাহলে কাজা হবে, এটা গায়রে মাকুলি, এর উপরে কিয়াস টিয়াস করা যাবে না। অথচ দেখা যাচ্ছে ও আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন বলে শাইখে ফানির জন্য রোজার কাজা ফিদিয়া দিয়ে আল্লাহ তাআলা করার সুযোগ দিয়েছেন। এটা তো গায়রে মাকুলি জিনিস, এটার উপরে কিয়াস করে আপনারা নামাজের ক্ষেত্রে নামাজটাও কাজা ফিদিয়া দিয়ে দিলে হবে, এটা কিভাবে বললেন? উত্তর হইল, আসলে আমরা রোজার উপরে কিয়াস করি নাই, এটা আমরা ইহতিয়াতের দাবিতে, ইহতিয়াতের ভিত্তিতে নামাজের ক্ষেত্রেও ফিদিয়াকে ওয়াজিব করে দিয়েছি। ইহতিয়াতটা কিভাবে আসলো? ইহতিয়াতটা এইভাবে, সতর্কতাটা এই জন্য আমরা নিলাম যে কোরআনে যে শাইখে ফানির জন্য ফিদিয়া দেওয়ার কথা বললেন, হতে পারে এই আয়াত শাইখে ফানির সাথেই খাস, সওমের সাথে খাস, অন্য কোনো হুকুমে আসবে না। আবার হতে পারে সওমের সাথে আসলে খাস না, যে কোনো আমলের ক্ষেত্রেই যদি অপারগতা পাওয়া যায়, সেই আমলের ক্ষেত্রেই ফিদিয়া দিলে হয়ে যাবে, এটাও হতে পারে, শিওর না, হতে পারে। যেহেতু দোনোটাই হতে পারে, তাহলে সতর্কতা হলো ফিদিয়া দিয়ে দেওয়া। কেন? ফিদিয়া দিয়ে যদি কাজা হয় হলো, নাইলে কমপক্ষে সৎকার সওয়াব তো পাবে। এই ইশকাল এবং জবাব দেওয়া হলো। এরপরে এখান থেকে ওয়া কাত্তাসাদ্দুক বিল কিমাতি, এখান থেকে আরেকটা ইহতিয়াতি মাসালার উদাহরণ দিচ্ছেন। সলাতের ক্ষেত্রে সলাত কাজা হয়ে গেলে যেমন ফিদিয়া দিয়ে এর কাজা করবে, এটা ইহতিয়াতান এই সুযোগ দেওয়া হয়েছে যে কমপক্ষে ফিদিয়া দিয়ে দাও। মারা গেলে, হ্যাঁ, ব্যক্তি মারা গিয়েছে, তার উপর নামাজ রয়ে গেছে, এখন এর কাজা কি দিয়ে করবে? লোক তো মারা গেছে, তো ওয়ারিসকে বলা হবে তুমি ফিদিয়া দিয়ে এর কাজা করো। এটা ইহতিয়াতান, হলে হতে পারে, নাও হতে পারে। এরকম আরেকটা ইহতিয়াতি মাসালা, ইহতিয়াতের ভিত্তিতে আবশ্যক করা হয়েছে। এরকম আরেকটা মাসালা তাসাদ্দুক বিল কিমাতি, মূল্য পরিশোধ করা, মূল্য সৎকা করে দেওয়া, ইনদা ফাওয়াতি আইয়ামিত তাজহিয়া, কোরবানির দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরে মূল্য পরিশোধ করে দেওয়া, মূল্যটাকে সৎকা করে দেওয়া। এখানে মূল মাসলা হইল, আমরা জানি কোরবানির সময়ে 3 দিন পর্যন্ত পশু জবাই করা ওয়াজিব, পশু জবাই করার সুযোগ আছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। এখন যদি কোরবানির দিন যেদিন, মানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিনই কিন্তু কোরবানি করার সুযোগ থাকে। এখন কেউ যদি 3 দিনই তার কোরবানির পশু জবাই করে নাই, তাহলে এবার দিন চলে যাওয়ার পরে কি করতে হবে? দিন চলে যাওয়ার পরে এই কোরবানির পশু যদি জীবিত থাকে, এটাই সৎকা করে দিতে হবে, আর যদি জীবিত না থাকে তাহলে মূল্য সৎকা করা ওয়াজিব। এই যে কাজা করলো, পশুর কাজা মূল্য দিয়ে করা হইলো, ওই 3 দিনে তো তার উপরে আদা ছিল, আবশ্যক ছিল পশু জবাই করতে হবে। এখন পশু জবাই করে নাই, 3 দিন শেষ হয়ে গেছে, সময় চলে গেছে, সময়ের মধ্যে করলে তো আদা হয়, সময়ের বাইরে করলে কাজা হয়। এখন সময়ের বাইরে কাজা কি দিয়ে করবে? ওই পশু জবাই করে করবে নাকি কি দিয়ে কাজা করবে? তো বলা হচ্ছে কাজা করবে হইলো, পশু যদি থাকে ওই পশু সৎকা করে দিয়ে কাজা করবে, জবাই করে না, সৎকা করে দিয়ে কাজা করবে, অথবা পশু না থাকলে মূল্য দিয়ে কাজা করবে। এই যে কাজা করা হচ্ছে, এই কাজা কিন্তু গায়রে মাকুলি একটা কাজা। কাজার নিয়ম ছিল সময় মতো যদি করো তাহলে যেমন জবাই করো, সময় চলে গেছে, এখন বাকি সময় 3 দিনের পরে জবাই করে দাও, তাইলে কিন্তু কাজা মিলতো। এই কাজার সাথে এই কাজা একটা মিল ছিল, মোমাসালাত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি যে টাকা দিচ্ছেন আর পশু কোরবানি, এই দুটার সাথে তো মিল নাই।
তো এটা মিল না থাকলে তো অবশ্যই সেখানে আলাদা নস লাগবে, মিলও নাই আলাদা নসও নাই, তাহলে কেন আপনি মূল্য সদকা করাকে ওয়াজিব বলছেন? তো এর উত্তর হবে আসলে এটাও ইহতিয়াতান ওয়াজিব বলছি। কাত্তাসাদ্দুক বিল কিমা ইনদা ফাওয়াতি আইয়ামিত তাজহিয়া, আয় কাউজুবিত তাসাদ্দুক, সদকা করা ওয়াজিব। কি সদকা করা ওয়াজিব? কিমত সদকা করা ওয়াজিব, অথবা আইনে সাত সদকা করা ওয়াজিব। একদম যেই পশু কিনেছে সেই পশুই সদকা করা ওয়াজিব, অথবা মূল্য সদকা করা ওয়াজিব। তাহলে মূল্য সদকা করতে হবে 3 দিন, যে 3 দিন মূলত জবাই করার সময় ছিল, ওই 3 দিনে যদি কোরবানির সময় জবাই না করে পশুকে, তাহলে সদকা দিয়ে দিবে, মূল্যটা সদকা দিবে। বিকিমাতিশ শাতি, ওই শাতের মূল্য সদকা দিবে, ছাগলের মূল্য সদকা দিবে। ইন নাদারাহাল ফকিরু, যদি এই পশুটাকে, এই ছাগলটাকে কোনো ফকির কোরবানি করবে নিয়ত করে কিনেছে, কোনো ফকির কোরবানি করার মান্নত করেছে, তাহলে সে এর মূল্য সদকা করে দেবে। আও ইশতারাহা ওয়াস্তাহলাকাহা, অথবা সে কিনেছিল কিন্তু পরে এটা হালাক হয়ে গিয়েছে, মরে গেছে বা কিছু একটা হয়েছে, তখনও মূল্য পরিশোধ করে দিবে। মূল্য এটা সদকা করা ওয়াজিব। তাহলে ফকির যদি কোনো গরিব মানুষ, সে একটা ছাগল কোরবানি করবে বলে মান্নত করেছে, পরবর্তীতে সে ছাগল কিনতে পারে না, গরিব মানুষ ওই 3 দিনের মধ্যে কিনতে পারে না, পরবর্তী তার হাতে টাকা এসেছে যার কারণে সে কিনেছে, হ্যাঁ, অথবা 3 দিনের মধ্যে কিনতে পারে নাই, এখন কি করবে? পরবর্তীতে টাকা আসছে, কেনার মতো টাকা হাতে আসছে, তো এখন সে পরবর্তীতে এই 3 দিনের পরে ওই একটা ছাগল কিনে কোরবানি দেবে এমন না, বরং সাতের যে মূল্য, ওই মূল্যটা সদকা করে দেবে। অথবা ইস্তারহা, কিনেছিল, ওয়াস্তাহলাকাহা, এরপর একটা হালাক হয়ে গেছে, অথবা নিজে হালাক করে ফেলছে, যাই হোক হালাক করে ফেলছে, তো হালাক করে ফেলার কারণে এখন মূল্য পরিশোধ করে দিবে। আও বিআইনিশ শাত, অথবা যেই ছাগলটা কিনা হয়েছে সেটাই সদকা করে দিতে হবে। ইন বাকিয়াত হাইয়াতান ইনদা ফাওয়াতি আইয়ামিত তাজহিয়া, কোরবানির দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরে তার হাতে যদি বাকি থাকে ওই সাতটা ছাগলটা, তাহলে এটাকেই সদকা করে দিতে হবে। এটাকে কেন সদকা করতে হবে? এই কাজা সদকা দিয়ে কেন কাজা করবে? সদকা দিয়ে কাজা করবে, এটাও আইজান লিল ইহতিয়াত, এটাও ইহতিয়াতের কারণে ওয়াজিব করা হয়েছে। কাল ফিদিয়াতি লিসসালাত, যেমন সালাতের মধ্যে ফিদিয়া দেওয়ার কথা ইহতিয়াতান বলা হয়েছে, তেমনি ভাবে কোরবানির দিনগুলো চলে গেলে, কোরবানি করতে না পারলে সেখানেও কিমতটা সদকা করতে হবে, এটা ওয়াজিব করা হয়েছে ইহতিয়াত। ফাহুয়া তাশবিহুন বিল মাসআলাতিল মুতাকাদ্দিমা, এই সদকা করার যে মাসলাটা বলা হইলো ঈদের 3 দিন চলে যাওয়ার পরে, এটা হইলো আগের মাসলার সাথে সম্পৃক্ত। ওয়া জওয়াবুন আন, আগের মাসলার সাথে সাদৃশ্য আছে। কোন মাসলা? এই যে ফিদিয়া লিসসালাত, নামাজের জন্য যেমন ফিদিয়া দেওয়া, তেমনি কোরবানির জন্য সদকা দিয়ে কোরবানির কাজা করা। ওয়া জওয়াবুন আন সুআলিন মুকাদ্দারিন তাকরিরুহু, একটা সুআলে মুকাদ্দারার জবাব, সুআলটা হলো এরকম, ইন্না মা লা ইউকালু শারআন, যেই সকল আমল, লা ইউকালু শারআন, শারআন যেগুলো গায়রে মাকুল, যেই সকল আমল গায়রে মাকুল, যেমন কোরবানি করা গায়রে মাকুল, এটা প্রাণী হত্যা করা হচ্ছে, এটা গায়রে মাকুলি আমল। যত আমল গায়রে মাকুলি আছে, উকুফে আরাফা গায়রে মাকুলি, এখানে বসে থাকলে কি হবে? যত আমল গায়রে মাকুলি আছে সেগুলোর কোনো কাজা হয় না। তো আন্না মা লা ইউকালু শারআন লা ইয়াকুনু লাহু কাযাউন ওয়া খালাফুন ইনদাল ফাওয়াত, যেই সকল আমল গায়রে মাকুলি সেগুলোর কোনো কাজা নাই, কোনো খলিফা নাই, ইনদাল ফাওয়াত, ছুটে গেলে এই সকল আমল ছুটে গেলে এগুলোর কোনো কাজা নাই, এগুলোর কোনো খলিফা নাই। ওয়াত তাজহিয়া, আমরা জানি তাজহিয়া আয় ইরাকাতুদ দাম, তাজহিয়া মানে কি? ইরাকাতুদ দাম ফি আইয়ামিন নাহার, কোরবানির দিনগুলোতে পশু জবাই করা। ইরাকা মানে প্রবাহিত করা, দাম মানে রক্ত প্রবাহিত করা। কোরবানির দিনগুলোতে রক্ত প্রবাহিত করা মানে পশু জবাই করা, এটাও তো গায়রু মাকুলাতিন, এটা গায়রে মাকুলি আমল, হুকুম, এটা আমাদের আকলের ঊর্ধ্বে। এত প্রাণী হত্যা করা তো মহাপাপ, তারপরেও এখানে কেন প্রাণী হত্যা করা হচ্ছে? এটা গায়রে মাকুলি একটা হুকুম। লিআন্নাহু ইতলাফুল হায়াওয়ান, কেন গায়রে মাকুলি? কারণ এটা তো প্রাণীকে হত্যা করা হয়, প্রাণীকে ধ্বংস করা হচ্ছে। ফায়ামবাগি আল্লা ইয়াজুজা কাযাউহা, তাই উচিত হলো তার কাজা না থাকা, বিতাসাদ্দুকি, সদকার মাধ্যমে কোনো কাজা টাজা না থাকা উচিত, কারণ এটা গায়রে মাকুলি আমল, এর কেন কাজা হবে? তো কাজা হবে তাসাদ্দুকি বিআইনিশ শাত আও বিল কিমাত ইনদা ফাওয়াতি আইয়ামিহা, আইনে সাত হোক বা কিমতে সাত হোক, এর কোনোটা দ্বারাই ঈদের দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরে কাজা থাকা উচিত ছিল না। লা আল্লাহ ইয়াজুজা, ফায়ামবাগি আল্লাহ ইয়াজুজা, কাজা না থাকা উচিত ছিল, কিমতে সাত হোক, গায়রে কিমত অথবা আইনে সাত হোক,
ঈদের দিনগুলো চলে যাওয়ার পরে কাজা করার কোনো দরকার ছিল না। কিন্তু তারপরও আহনাফ আপনারা কেন কাজা করতে বলেন? মূল্য সৎকা করে অথবা আইনে সাত সৎকা করে কাজা করতে বলেন কেন? ফাজাবা, এর জবাব দেওয়া হচ্ছে আসলে কাজার কথা আমরা বলছিলাম এই জন্য, নিয়ম অনুযায়ী আসলে কোনো কাজা এটার দরকার ছিল না। কাজা না হওয়াটাই নিয়ম অনুযায়ী ছিল, উচিত ছিল, কারণ গায়রে মাকুল জিনিসের কাজা হয় না। তারপরেও আমরা কাজা করলাম কেন? বিল ইহতিয়াত, এটা বলবে ফাজাবা। এর উত্তর দিচ্ছেন যে কেন আমরা এর সৎকা দ্বারা কাজা করতে বলি। বিআন্না উজুবাত তাসাদ্দুক বিল কিমাত, যে কিমত সৎকা করা যে ওয়াজিব করা হচ্ছে, এই ওয়াজিবটা আও বিশাত অথবা কিমত অথবা আইনে সাত দিয়ে সৎকা করা, বাদা ফাওয়াতি আইয়াম, কোরবানের দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরে সাত অথবা কিমতে সাত সৎকা করা যে ওয়াজিব করা হচ্ছে, এটা লিল ইহতিয়াত, এটা ইহতিয়াতের কারণে, লা লিল কাজা, এটা কাজা হিসাবে না। ঈদের দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরে সরাসরি সাত অথবা কিমতে সাত সৎকা করা যে ওয়াজিব, এটা কাজা হিসাবে না, এটা ইহতিয়াতান, লিল ইহতিয়াত। ওয়াদালিকা, ইহতিয়াত কেন, সতর্কতা কেন নেওয়া হলো? লিআন্নাত তাজহিয়া ফি আইয়ামিহা, কারণ ঈদের 3 দিন, এই দিনগুলোতে যে তাজহিয়া পশু জবাই করা, তাহতামিলু আন তাকুনা আসলান বিনাফসিহা, হতে পারে পশু জবাই করাটাই আসল হুকুম ছিল, পশু জবাই করা এটাই আসল হুকুম হতে পারে। আবার হতে পারে আসলে পশু জবাই করাটা আসল হুকুম ছিল না। ওয়া তাহতামিলু আন তাকুনা খালাফান, আবার হতে পারে না আসলে পশু জবাই করাটা একটা খলিফা আমল, একটা প্রতিনিধি আমল, আসল আমল জবাই করা ছিল না। আসল আমল কি ছিল? বিআইয়াকুনা তাসাদ্দুক বিআইনি শাত আও বিকিমাতিহা আসলান, আসল আমল ছিল আইনে সাত অথবা কিমতে সাত সৎকা করা, এটাই আসল আমল ছিল কোরবানির দিনগুলোতে। ওয়া ইন্নামা ইনতাকালনা ইলা তাজহিয়া, তাহলে আসল আমল বাদ দিয়ে কোরবানি জবাই করার দিকে কেন গেল? ইন্নামা ইনতাকালনা ইলা তাজহিয়া, জবাই করার দিকে আমরা গেলাম কেন? বিআরিজি জিয়াফাতি, মেহমানদারির কারণে। মেহমানদারি, আরেজ মানে কারণ, মেহমানদারির কারণে, কারণ এই 3 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, তো এই মেহমানদারির কারণে আমরা এই সরাসরি সৎকা বাদ দিয়ে কোরবানির দিকে গেলাম, পশু জবাই করার দিকে গেলাম। আসল হুকুম ছিল সাত অথবা কিমতে সাত সৎকা করে দেওয়া, এটাই হলো কোরবানির আসল হুকুম। কিন্তু সৎকা না দিয়ে কোরবানি জবাই করার দিকে কেন যাওয়া হইলো? কারণ ওদিন তো মেহমানদারি। কেননা মানুষ ঈদের দিনগুলোতে আল্লাহ তাআলার মেহমান, কেননা মানুষ ঈদের দিনগুলোতে আল্লাহ তাআলার মেহমান। ওয়াজিয়াফাতু ইন্নামা তাকুনু বিআতিয়াবিত তাআম, আর মেহমানদারি হবে সর্বোত্তম খাবার দিয়ে। ওয়াহুয়া, আর সর্বোত্তম খাবার, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, আল্লাহাম, গোশত। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম খাবার হলো আল্লাহাম। কোন লাহাম? আল মুদাক্কা, যেটাকে জবাই করা হয়েছে, মানে যেই পশুটাকে জবাই করা হয়েছে। আল মুরাকু মিনহুদ্দামু, যেই পশু থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে, জবাই করা হয়েছে, সেই পশুর গোশত হলো আল্লাহ তাআলার কাছে উত্তম খাবার, উত্তম মেহমানদারি, উত্তম খাবার। লিয়াকুনা আউয়ালু তানাউলিন নাস, যাতে করে মানুষের প্রথম খাবারটাই মিন তুআমি জিয়াফাতিল মুকাররামাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মেহমানদারির খাবার হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মেহমানদারির খাবার, এটাই যাতে মানুষের দিনের প্রথম খাবার হয়, এই জন্য সৎকা বাদ দিয়ে কোরবানি জবাই করার দিকে দিয়ে দেওয়া হয়েছে। আসল হুকুম ছিল ওই 3 দিনের মধ্যে আল্লাহর নামে সৎকা করা, এটাই ছিল মূল হুকুম। কিন্তু আল্লাহর মেহমানদারি হওয়ার কারণে সৎকা বাদ দিয়ে হুকুমটাকে পরিবর্তন করে কোরবানি পশু জবাই করার দিকে নিয়ে আসা হলো। কারণ আমরা জানি এর আগে যে কোরবানিগুলো করা হতো, এগুলোর কিন্তু পশু গোশত খাওয়ার অনুমতি ছিল না, শরীয়তে মুহাম্মদীতে খাওয়ার অনুমতি এসেছে। এর আগে সব পশু কোরবানি করে রেখে দিত, সেটা আল্লাহ তাআলা উপর আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে নিত, তাহলে এটা কবুল হয়ে যেত, এরকম ছিল, খাওয়ার অনুমতি ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য মেহমানদারির এক ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, এই জন্য এই কোরবানির দিনগুলোতে সৎকা না দিয়ে মেহমানদারির একটা ব্যবস্থা হয়েছে। এখন বিষয় হলো এই 3 দিন হলো মেহমানদারির সময়। যদি কারো ক্ষেত্রে এই 3 দিন শেষ হয়ে যায় আর সে গরু জবাই না করে বা ছাগল পশু ইত্যাদি জবাই না করে, এটা বলছে ফামা দামা কানাতিল আইয়ামু মাওজুদাতান, যেই 3 দিন মেহমানদারির, ওই 3 দিন যতক্ষণ থাকবে, মাওজুদাতান মওজুদ থাকবে, বলনা আমরা বলবো ইন্নাত তাজহিয়াতা আসলুন বিরাসিহা, সেই 3 দিন, যে 3 দিন যখন থাকবে ওই 3 দিন আত তাজহিয়া আসলুন বিরাসিহা, জবাই করা এটাই হলো আসল হুকুম। আর ওয়া আমিলনা বিল মানসুসি, এবং আমরা নসের উপর আমল করব, কারণ নস আমাদেরকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জবাই করতে বলেছেন, জবাই করা হবে। এই 3 দিনের ভিতরে আসল হুকুম জবাই। আর ওয়া ইদা ফাতাতিল আইয়ামু, আর যখন এই দিনগুলো শেষ হয়ে যাবে, 3 দিন, জবাইয়ের 3 দিন শেষ হয়ে যাবে, মেহমানদারির 3 দিন শেষ,
সরফনা সৈরনা ইলাল আসলি, তখন আমরা আসলের দিকে চলে যাব, কারণ আসল হুকুম ছিল সদকা করা। মেহমানদারির কারণে সদকা বাদ দিয়ে জবাই এসেছিল। এখন যখন মেহমানদারির দিন শেষ, তাহলে আসল হুকুম যেটা সদকা সেই দিকে চলে যাব। ওয়াকুলনা, এবং আমরা বলবো ইন্নাত তাসাদ্দুক বিআইনি শাত আও বিল কিমাত হুয়াল আসল। সরাসরি পশুকে সদকা করা বা পশুর মূল্য সদকা করা, এটাই হলো আসল হুকুম। এইদিকে আমরা যাব। ফাহকামনা বিহি, আমরা সদকার হুকুম দিয়ে দিব। তুম্মা ইদা যা, আচ্ছা সদকার হুকুম দিয়ে দিব। তাহলে এই হলো ইহতিয়াত, যে সতর্কতামূলক আমরা সদকার কথা এই জন্য বললাম যে হতে পারে আসল হুকুম সদকাই ছিল, মেহমানদারির কারণে সদকা থেকে বাদ দিয়ে জবাই এর হুকুমে আসলো। এখন যখন ওই দিন শেষ হয়ে গেছে, মেহমানদারির দিন আর নাই, তাহলে আসল যে হুকুম সদকা সেই দিকে চলে আসলো। এই হিসাবে সদকা দিয়ে দেওয়াটাই উত্তম হবে। আচ্ছা, সুম্মা ইদা যা আল আমুসানি, যখন দ্বিতীয় বছর আসলো, লাম নান্তাকিল মিন হাদাল হুকুম, তখন আমরা সদকার হুকুম থেকে সরে যাব না। ওয়ালাম নাকুল, বলবো না বিকাজা ইহা আলা মা কানা ফিল আমিল আউয়াল, আগের বছরে যেই কাজা ছিল সেই কাজা তুমি এই কোরবানিতে করো, এটা আমরা বলবো না। হ্যাঁ, মানে এটা বলবো না যে ঠিক আছে তোমার গত রমজানের পশু তুমি জবাই করো নাই, সেটার কাজা হয়ে গেছে, সেটা ছুটে গেছে, সামনের যখন কোরবানি ঈদ আসবে তখন তুমি আগের ঈদের কোরবানির কাজা করে নিও। এই ঈদে তুমি দুইটা দিও। যদি গরিব হও তাহলে তো তোমার এই ঈদে কোনো কোরবানি আবশ্যক নেই, আগের কাজাটাই তুমি আদায় করো, কাজাটাকে করো। আর যদি ধনী হয়ে থাকো, তোমার উপরে এই ঈদেরও কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তুমি এই ঈদের একটা দিবা, আগের যে রয়ে গিয়েছিল সেটার কাজা বাবদ একটা দিবা, দুইটা তুমি কোরবানি দিও। এইভাবে বলা হবে না। কেন হবে না? এর আগে একটা মাসআলা আমরা বলেছিলাম, আগের ইস্তিহাদ পরের ইস্তিহাদকে বাতিল করে না, বা পরের ইস্তিহাদ আগের ইস্তিহাদকে বাতিল করে না। যেহেতু আমরা ঈদের 3 দিন চলে যাওয়ার পরে ইস্তিহাদ করে ইহতিয়াতান একটা মাসআলা দিয়ে দেওয়া হলো যে তুমি মূল্য সৎকা করে দাও, বা আইনে পশুটাকে সৎকা করে দাও, হুকুম তো একটা দেওয়া হলো। এই হুকুম এটা পরিবর্তন হবে না। আগামী যখন কোরবানি ঈদ আসবে তখন কাজা করার কথা বলা হবে না, বরং এখনই বলে দেওয়া হবে। কারণ আগামী কোরবানি ঈদ পর্যন্ত মানুষের হায়াত মৌত এটা তো আল্লাহর হাতে, যদি মরে যায় তাহলে কাজা কিভাবে করবে? এই জন্য কাজা এখনই করে ফেলতে হবে। এটার মূল্য সৎকা করে দিয়ে কাজা করতে হবে, বা প্রাণীটাকে সৎকা করে দিয়ে কাজা করতে হবে। তাহলে এই পর্যন্ত গেল কাজার উদাহরণ হুকুকুল্লাহর মধ্যে, আল্লাহ তাআলা হুকুকুল্লাহর মধ্যে কাজার উদাহরণ গেল, এবং ইশকাল এবং জবাবও গেল। এখন শুরু হবে কাজার উদাহরণ ফি হুকুকিল আবদ, বান্দার হকের ক্ষেত্রে কাজার উদাহরণ। এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যতটুকু আলোচনা হইলো আমরা বোঝার চেষ্টা করব, তারপরে না বুঝলে আমরা আপনাদের সাথে আছি, আমাদেরকে প্রশ্ন করবেন, যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।